বোর্ডে টপ করে বাংলাদেশের কোনো পাবলিক ভার্সিটিতে একটা সিট পাবেন না। যে হচ্ছে আমি একটা সিট পাচ্ছিলাম না অন্য কোনো গুচ্ছের যত অনেক দূরের কোনো ভার্সিটিতে, সে আমি হচ্ছে বিউপিতে আমার ড্রিম সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করতেছি। পুরো মান্দার মধ্যে, শুধু মান্দার মধ্যে কি পুরো নওগাঁর মধ্যে, শুধু নওগাঁ পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু আমি রাবিতে তৃতীয়। আমি চান্স পাওয়ার পরে আত্মীয় স্বজনের বাসায় যাব। আর এডুকেশন সব সময় নিজেদের কথায় না কাজে বিশ্বাস করে, আর তারা 50% দেওয়ার কথা হইলে তারা 500% দেয়। আমি এবছর জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স, তখন সেকেন্ড টাইমে মনে হলো যে না, আমি সঠিক গাইডলাইন পাচ্ছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমএ 12তম হয়েছি। আমি আমার গ্রামের মধ্যে প্রথম পাবলিকান হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছি। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের লড়াই করতে হবে নিজের সাথে, সংগ্রাম করতে হবে নানা প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির সাথে। এই জার্নির পুরো সময়টা জুড়ে তোমার মনে যদি থাকে জেদ ও ঘুরে দাঁড়ানোর ইচ্ছা, তাহলে চারপাশের মানুষের কথাগুলোর জবাব একদিন হবেই। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, দক্ষ শিক্ষকদের অভাব কিংবা গোছানো কোর্স না থাকায় তোমার সেই শক্তিটা কি হারিয়ে যাচ্ছে? আর নয় টেনশন, তোমার পাশে আছে এডুকেশন। এবার প্রস্তুতি হবে অন্যরকম। Life is all about its second chance. When life gives you a second chance, give your best shot. জীবনে কতবার দ্বিতীয় সুযোগটা পাওয়া যায়? জীবনের স্বপ্ন পূরণের যাত্রায় আমরা ঠিক কতবার একটা দ্বিতীয় সুযোগ পাই? সব সময় কি পাই? একবার নিজেদের প্রশ্ন করে দেখি। সেই প্রশ্নের ভিতর থেকেই আমাদের সামনে আজ আমরা অসংখ্য স্বপ্নদ্রষ্টাদেরকে নিয়ে বসে আছি, যারা অপলকভাবে তাদের ফোনের দিকে তাকিয়ে আছে একটা স্বপ্ন পূরণের আশায়, যেখানে জীবন তাদের নামের পাশে পাবলিকিয়ান নামের একটা ট্যাগ বসানোর সেই দ্বিতীয় সুযোগটা দিয়েছে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা শুধু কি একটা স্বপ্ন? না, এই দ্বিতীয় সুযোগটা শুধু একটা স্বপ্ন হিসেবে নয়, এটা একটা যাত্রা। যেই যাত্রাটা এমনভাবে হতে হয়, যেই যাত্রার প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে মেপে মেপে। যদি ভুল হয়ে যায় তাহলে কি আর তৃতীয় সুযোগ নামের কোনো শব্দ আছে? না, তৃতীয় সুযোগ, থার্ড টাইম নামে এই অ্যাডমিশন যুদ্ধে কোনো শব্দ নেই। এমন সেকেন্ড টাইমের স্বপ্নদ্রষ্টাদেরকে নিয়ে আজ আমাদের আয়োজন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশনের পক্ষ থেকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের গ্র্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে মানবিক এবং বিভাগ পরিবর্তন বিভাগের জন্য। এবারে প্রথমেই আমাদের যেই ধর্ম থেকে আছি সেই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এবং সেই দিক থেকেই কোরআন তেলাওয়াত করতে আসছেন শান্ত পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم.
এবারে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এই যে একটা নাম নিয়ে আই এডুকেশন নামের একটা প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে, অসংখ্য দক্ষ শিক্ষকদেরকে নিয়ে, একটি দক্ষ প্যানেলকে নিয়ে, একটি দক্ষ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। এখন আপনাদের মনে প্রশ্ন, আমরা যে এই যে মোবাইলটার সামনে তাকিয়ে আছি, যাদেরকে ভরসা করে আমরা আই এডুকেশনের সাথে নিজের সেকেন্ড টাইমের অর্থাৎ আমাদের পাবলিকিয়ান হওয়ার সেই সুযোগের যেই ভরসাটা আমরা দিচ্ছি, আসলে তারা এই ভরসার কতটুকু যোগ্য? তারা কি আসলে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে? আমার স্বপ্ন কি তারা পূরণ করতে পারবে? এই অসংখ্য প্রশ্ন নিয়ে যাদের মধ্যে দানা বাঁধছে, সেই প্রশ্নের উত্তরই চলবে আজকে পুরো ওরিয়েন্টেশন ক্লাস জুড়ে। এবং এই প্রশ্নের উত্তর দিতে পারবে এমন যতজন আছে তাদেরকেই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এবারে সামনাসামনি দেখে নিন। আই এডুকেশনে আপনাদের স্বপ্ন পূরণ করতে পুরো টিচার প্যানেলকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের টিচার প্যানেলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু চলে আসবেন। আমাদের পরবর্তী সেকশনে আমরা প্রত্যেক জনের সাথে আলাদাভাবে পরিচিত হব, কিভাবে কোন শিক্ষক আপনাদের কোন সেবাটা দিবেন, কোন বিষয়ে ঠিক কিভাবে পড়াবেন, পুরো আলোচনাটাই হবে আগামী আমাদের অংশে, অর্থাৎ আজকের অনুষ্ঠানের আগামী পর্বে। এবং এখন আপনাদের মাঝে আমাদের সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা শুভকামনা এবং একই সাথে আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা যে আজ থেকে আপনাদের সাথে আমাদের এই স্বপ্নের যাত্রাটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই যে আপনাদের সামনে টিচার প্যানেলদেরকে দেখছেন, তারা আসলে কোন বিষয়ে অভিজ্ঞ, কেন পুরো বাংলাদেশের মধ্যে আই এডুকেশনের এত নামডাক, প্রত্যেক জায়গায় আই এডুকেশনের টিচারদের এত নামডাক, সেটা জানার জন্যই আই এডুকেশনের কর্ণধার আপনাদের সবার ভালোবাসার সিদ্দিক মহসিন পাটোয়ারি স্যার প্রত্যেকজন শিক্ষক এবং প্রত্যেকটি টিচার প্যানেলের সাথে আপনাদেরকে পরিচিত করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আসলে তোমাদের সামনে রেখে আমাদের প্রত্যেকটা কথায়, আমাদের প্রত্যেকটা বাচনভঙ্গিতে আমরা যে বিষয়টা বলতে চাই, আমরা এইখানে প্রত্যেকটা মানুষ, তোমরা যারা দেখতে পাচ্ছ এখানে, যাদেরকে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং যাদেরকে তোমরা এর আগেও দেখেছ যে ক্লাসে পড়িয়েছে, তোমাদেরকে পড়াচ্ছে এবং তোমাদের স্বপ্ন বাস্তবায়নে যারা পরিশ্রম করে যাচ্ছে, সেই মানুষগুলোকে নিয়ে আমাদের এই পথ চলা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আই এডুকেশন একটা প্রতিষ্ঠানই নয়, এটা একটা পরিবার। এই পরিবারে শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে যেই আচরণ থাকা উচিত, যে ভালোবাসা থাকা উচিত, যেই পয়েন্টগুলো থাকা উচিত, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। সো আমাদের বিগত বছরগুলোতে, সেই 2020 সাল থেকে শুরু করে বিগত 5টি বছরে আমরা লাখো শিক্ষার্থীর মনে জায়গা করে নিয়েছি, শুধুমাত্র নামে নয়, প্রত্যেকটা শিক্ষকের শ্রমে, প্রত্যেকটা শিক্ষকের পরিশ্রমে। তোমরা যারা এখানে আজকে আমাদের সামনে রয়েছ, যারা স্বপ্ন দেখে নিজেদেরকে আরেকবার ব্যর্থতার গ্লানি থেকে মুছে নিজেদের জয়ের একটা উপন্যাস লিখতে যারা বসে গেছো, যারা আজকে আমাদের এই অপটিমিস্টিক ওরিয়েন্টেশনে জয়েন করেছো, তোমাদের সবাইকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যেকটা টিচার সম্পর্কে তোমরা জানো এবং আমি টিচার থেকে সবচেয়ে বড় বিষয়টা দেখি, সেটা হলো এইখানে তোমাদের প্রত্যেকে হচ্ছে অভিভাবক। প্রত্যেকটা টিচার তোমাদের এইখানে বড় ভাই হিসেবে, একজন বাবা হিসেবে, একজন অলিখিত গার্ডিয়ান হিসেবে কাজ করবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা সরাসরি পেতে হয়তো পারিনি, বাট আমরা তোমাদেরকে এই যে ক্যামেরার সামনে যে কথাগুলো বলবো, যে বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরবো, প্রত্যেকটা জিনিস যদি তোমরা কাজে লাগাও,
তাহলে প্রতি বছরের ন্যায় তোমরা দেখবে আমরা এমন একটা প্ল্যাটফর্ম যে আমাদের আগের কোনো স্টুডেন্টের রেজাল্ট পাবলিশ করতে হয় না, নতুন নতুন স্টুডেন্টের রেজাল্ট আমরা শোনাই, নতুন নতুন স্টুডেন্টের ভিডিও ক্লিপ দেখিয়ে তোমাদেরকে মোটিভেট করি, নতুন নতুন স্টুডেন্টদের সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাই জাস্ট অনুপ্রেরণার জন্য। যারা ব্যর্থতাকে মুছে দিয়ে আমাদের সাথে এই যাত্রায় এক হয়ে পথ চলে বিগত একটি বছর না ব্যর্থতার সামনে এসে প্রত্যেকটা জায়গাকে মাথায় রেখে প্রত্যেকটা কথাকে যারা এই ডায়াসের সামনে আসবে, প্রত্যেকটা শিক্ষকের কথা শুনে যারা এগিয়ে গেছে তারা কিন্তু সফল হয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি বেশি কথা বলবো না, আমাদের টিচার পর্বে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রয়েছি সিদ্দিকী মহসিন পাটোয়ারি, ইংরেজি শিক্ষক হিসাবে রয়েছি। আমার পাশে আছে বাংলার সুফিয়ান স্যার, আমার পাশে রয়েছে শাহিন স্যার, শাহিন স্যারের পাশে রয়েছে ফাহাদ স্যার, জোবায়ের স্যার, তারপরে হচ্ছে আলিফ স্যার এবং হচ্ছে তোমাদের সাজ্জাদ স্যার। এছাড়া রয়েছে আমাদের ইউসুফ স্যার, স্বর্ণ স্যার এবং হচ্ছে ফাহিম স্যার। আচ্ছা, আমি এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো, বাট ওকে। সো এখানে আমাদের এই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবে তোমাদের ফাহাদ ভাইয়া। বিগত বছরগুলোতে 2022 সাল থেকে ফাহাদ স্যার কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এইখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে টিচাররা আছে এই টিচাররা তোমাদেরকে কিভাবে পড়াবে, কিভাবে তাদের প্ল্যান সাজিয়েছে, কিভাবে তোমাদেরকে শুধু পড়াবেই না তোমাদেরকে কিভাবে গাইডলাইন দিবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি প্রত্যেকটা সেকশনে আমরা জাস্ট ওকে প্রত্যেকটা বিভাগে আমরা কথা বলবো এবং আমি এই মুহূর্তে কথা বলার জন্য ডেকে নিব আমাদের কোর্স কোঅর্ডিনেটর ফাহাদ স্যারকে, আমাদের কোর্সটা কিভাবে সাজিয়েছেন এবং তোমাদেরকে সেটা কিভাবে উপহার দেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সো 24 ব্যাচ, জাস্ট একটা কথাই বলবো ভাইয়া, তোমাদের আজকে একটা শুভ সূচনা হচ্ছে। জাস্ট এই জেটটা রাখো যে আজকে আমি হয়তো বা একটা সাময়িক ব্যর্থ, বাট তুমি আসলে কি ব্যর্থ, তুমি একজন অভিজ্ঞ যোদ্ধা। সো এটাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ নেক্সট ইয়ার তুমি একটা লাইভে আসবা, বলবো ভাইয়া আমি আপনাদের এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি আজকে পাবলিকিয়ান। সো জাস্ট এই জেটটা কাজে লাগাও। সো পুরা আজকে আমাদের এই প্ল্যানটা হচ্ছে তোমরা কী কী পাচ্ছ এই পুরা কোর্স জুড়ে, এমনটা না যে শুধু তোমাদের এই 3 মাস পর আমরা ছেড়ে দেবো, না, তোমাদের একটি সময় লাস্ট যে এক্সামটা হবে তোমাদেরকে আমরা সেই পর্যন্ত টেনে নিয়ে যাবো, তোমাদের ক্লাস এক্সাম সব থাকবে। সো আমাদের পার্ট বাই পার্ট আসবে। শুরুতে হচ্ছে আমাদের প্যানেল নিয়ে আসতেছে, আমাদের বাংলা প্যানেলের তোমাদের সুফিয়ান স্যার আছে, স্বর্ণ স্যার আছে, ইউসুফ স্যার, ফাহিম স্যার আছে। সুফিয়ান স্যার। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমাদের কথা অনেক তোমরা শুনো, তবে আজকে আমি একটু ব্যতিক্রম কথা বলবো। আসলে যখন সেকেন্ড টাইম স্টুডেন্টদের সামনে আসি আমার কেমন যেন অতিরিক্ত একটা আবেগ কাজ করে, অতিরিক্ত একটা ইমোশন কাজ করে, এই জন্য যে একজন সেকেন্ড টাইম স্টুডেন্টকে আসলে প্রপার গাইডলাইনের অভাবে তারা কিন্তু পড়াশোনা তো করতেই পারে না, পারিপার্শ্বিক কারণে বিভিন্ন কারণে তারা হাল ছেড়ে দেয়। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, লক্ষ্য করো আমরা যখন, বিশেষ করে আমরা যারা সিনিয়ররা আছি, আমরা যখন সেকেন্ড টাইম স্টুডেন্টদের ব্যাচে ঢুকি আমাদের এত ভালো লাগে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। বিকজ একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট চায় তাকে পূর্ণাঙ্গভাবে ডিটেলস ভালোভাবে যেন বুঝিয়ে পড়ানো হয়। তোমরা আমার পয়েন্টগুলো বোঝার ট্রাই করবা। অনেকে ভাবছো যে তোমার মনে হয় সময়, এইরকম ক্লাস তো প্রতিদিনই ভাইয়েরা মোটিভেট করে, না, আজকের ক্লাসটা প্রতিদিনের মতো না। আজকের ক্লাসে তোমাকে আমরা টোটাল গাইডলাইন দিব, কিভাবে পড়াবো, কতটুকু পড়াবো, কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ পড়াবো। মাইন্ড ইট, বাংলাদেশে এডুকেশন ছাড়া সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে 100% সার্ভিস দেওয়ার মতো সকল যোগ্যতা যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড এটা আর কোথাও নেই। তুমি আমাদের অফিসে আসো, দেখো, তোমাদের জন্য প্রত্যেকটা পয়েন্টে আমরা লোক ঠিক করে রেখেছি। শিক্ষক, একাধিক শিক্ষক আছে, শুধু একজন না, এভরিওয়ান ভালো ব্যাকগ্রাউন্ডের, ভালো পড়ায়, যোগ্যতা সম্পন্ন শিক্ষক। তারপরে সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে শুধু পড়াইলে হয় না, তাদেরকে পরীক্ষা নিতে হবে, একটার পর একটা। তাদেরকে আসলে তাদের একটু পরপর তাদের খারাপ লাগে, হাল ছেড়ে দেয়, ঘুম চলে আসে। এই তাদের জন্য প্রত্যেকটা স্টেপে যেন আমরা তাদেরকে টেনে ধরতে পারি। তোমরা ট্রাস্ট মি, আমাদের কথা শুনে আমরা আজকে তোমাদেরকে এমন একটা প্ল্যান দিব যা তুমি আমাদের সামনে আসার পরেও তুমি নিজে শিক্ষক হওয়ার পর তুমি নিজের কল্পনা করতে পারবে না।
অন্যদের কথা বাদ দাও না ভাই, অন্যদের সাথে আমাদের কম্প্যারিজন হয় না, বিকজ আমরাই আমাদের যেই আয়োজন আজকে যেগুলো দেখছি এগুলো আজকের পরে কপি হবে, বাট এগুলোর উদ্যোক্তা আমরা, এগুলোর যে এইভাবে তোমাদের জন্য ডিজাইন করতেছি এটা আমরা ছাড়া, আমাদেরকে সবাই কপি করে, বাট আমরা ছাড়া কেউ তোমাকে এইভাবে দিতে পারবে না। আমরা তোমাকে পরীক্ষার আগ দিন পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে বাধ্য, যদি তোমার মধ্যে মনুষ্যত্ব থাকে, যদি তোমার বড় হওয়ার স্পিড থাকে, যদি তোমার স্বপ্ন থাকে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট আমি পাবলিকিয়ান হব, তাহলে তোমাকে লাস্ট ডে পর্যন্ত যে সার্ভিস দেওয়ার প্রয়োজন সেটা আমাদের আছে, যোগ্যতা আমাদের যে একাডেমিক আমাদের যে প্রাতিষ্ঠানিক যোগ্যতা এভরিথিং আমাদের সব কিছু করা আছে, আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের যে টিচার সাপোর্ট টিম আছে, তোমাদের যত ধরনের কোশ্চেন্স থাকবে আমরা সকল কোশ্চেন্সের উত্তর ইন্ডিভিজুয়ালি দিব, বিশেষ করে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমারদেরকে সব কিছু দেওয়া পসিবল হয় না, বিকজ অনেক বেশি 8-10 হাজার স্টুডেন্ট আমাদের কাছে আসে, বাট সেকেন্ড টাইম প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ধরে ধরে সার্ভিস দিব। সো আমরা বাংলা প্ল্যানের বাংলা টিচারদের কথা বলি, আমি আছি, তোমাদের ইউসুফ ভাই আছে, স্বর্ণ ভাই আছে, টোটাল মূল কথা হলো তোমাকে বাংলায় অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর বিশেষ করে আমার কথায় আসি, আমি একটু গর্ব করে এটা বলি যে আমি একজন শিক্ষক হিসাবে ক্লাসে যতটুকু সার্ভিস দেই বাংলাদেশে কেউ মানে পাগল হয় না শিক্ষকরা যে তোমাকে এইভাবে সার্ভিস দিবেন। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা উদাহরণ তোমাকে নোট করে দেই, মাইন্ড ইট। একটা টপিক অন্য কোচিং ভালো পড়াবে, 2টা পড়াবে, 3টা পড়াবে, বাট নন স্টপ প্রত্যেকটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পড়ানোর জন্য, বাংলা ভালো বোঝার জন্য সুফিয়ান সজীব ভাইয়া সহ আমাদের টিমের কাছে আসতে হবে। আমাদের টিমে যে যেখানে যোগ্য আমরা ঠিক ওইভাবে তাকে ওইখানে সেট করেছি, অর্থাৎ আমাদের কোনো ইন্ডিভিজুয়াল একজন ক্লাস নেবেন না। তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের এক এক ইউনিভার্সিটিতে এক এক স্টাইলে কোশ্চেন হয়, সো প্রত্যেকটা স্টাইলে কোশ্চেন তোমার এর উত্তর সাজানোর জন্য আমাদের টিচার্স প্যানেল আছে। আমরা অক্লান্ত পরিশ্রম করছি। তোমরা আজকে যে শেষ পর্যন্ত যদি আমাদের এখানে থাকো তোমরা প্রত্যেকেই খুশি হবা এবং তুমি মনে মনে ভাববা আসলেই কি আপনারা এগুলো দিবেন, আসলে কি এটা দেওয়া পসিবল? ইয়েস, আমরা ওই জায়গায় প্রমাণ করব, রেকর্ড রাখবা। আমরা এখানে যা আজকে কমিটমেন্ট করছি প্রত্যেকটা কথা তোমার পালন করবে ইনশাল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের উদ্দেশ্যে লাস্ট কথা, তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। আর ভুল করে কারা যদি ডানে বামে যাও, আজকে কথা দিলাম আসতে হবে, আমরা আনবো তোমাকে আমাদের এই ছাতার নিচে টুডে অর টুমোরো ইনশাল্লাহ। আমাদের সার্ভিস হবে তোমাকে অন্য কোথাও থেকে ফিরিয়ে আনার সার্ভিস, আমাদের সার্ভিস হবে তোমাকে সফল করার সার্ভিস। আমরা শুধু পড়িয়ে কথায় নয়, বাস্তবে এটা প্রমাণ দিবে ইনশাল্লাহ। আর আমার কোর্স প্ল্যান সম্পর্কে যা আছে আমরা একটু পরে দেখিয়ে দিব। আমি ফাহাদ স্যার, স্বর্ণ স্যার আসেন, এর পরবর্তীতে যে শিক্ষকরা আসবেন তারা তাদের মূল্যবান কথা বলবেন, সময় নষ্ট করছি না। এ পর্যায়ে বাংলা বিভাগ অর্থাৎ আমাদের এই সেকশনটা পুরোটাই একটু তোমাদেরকে গাটা গরম হয়ে গেল না যে ইয়েস আমাদের সুফিয়ান স্যার আমাদের সাথে আছে, আমরা একসাথে পারবো ইনশাল্লাহ। এবারে আমরা একদম প্র্যাকটিক্যাল বিষয়ে আসি। বাংলা বিভাগে 4টা শিক্ষক, বাংলার জন্য আবার 4 জন শিক্ষক লাগে, এই প্রশ্নটা তোমাদের যাদের মনে আছে সেই জন্য বলা। দেখো তোমাদের হাতে যেই সিলেবাস তোমরা এই পর্যন্ত, স্পেশালি যদি অফলাইন বলে থাকি, অফলাইনে সেকেন্ড পেপারের বাইরে তোমরা কিছু পড়ো না, এটা একদম বেসিক কথা। কিন্তু তোমাদের হাতে যে অপশনগুলো, জাহাঙ্গীরনগর খুলে দেখো, সেখানে কোথা থেকে প্রশ্ন আসে, ফার্স্ট পেপার আসে, সেকেন্ড পেপার মিলে আসে। এই যে এই প্রিপারেশনের গ্যাপটা নিয়ে তোমরা যারা অফলাইনে পড়ো খুবই মন থেকে কষ্ট লাগে যে এই প্রিপারেশনটা তোমাদের কমপ্লিট হয় না। আমাদের এই যে পুরো সেকশনের 4 জন দেখছো, এই 4 জনই একদম সেরা জায়গা থেকে, তোমাদের জাহাঙ্গীরনগরের আছে ফাহিম ভাইয়া, আমি তোমাদের স্বর্ণ ভাইয়া আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তোমাদের সুফিয়ান স্যার আছে, তোমাদের ইউসুফ স্যার আছেন। এই 4 জন শিক্ষকের কাজ বাংলা বিভাগে বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সাহিত্য, ইচ অ্যান্ড এভরি পসিবল যেই জায়গাগুলো আছে বাংলা সাবজেক্টের জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, সেটা তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে হোক কিংবা শর্ট সিলেবাসের বাইরে, এটা একদম আমরা গর্ব করে বলতে পারবো একমাত্র অনলাইন অফলাইনে শর্ট সিলেবাসের বাইরে কারা পড়ায়? আই এডুকেশন পড়ায়। কেন? জাস্ট তোমাদের সেকেন্ড টাইমার যে কোনো ভাইয়া আপুদেরকে আস্ক করবা আসলেই কি পড়াইছে? হ্যাঁ,
তোমাদের কোর্স শেষ, তোমাদের ফাউন্ডেশন শেষ, সিলেবাস শেষ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মাথার একটু স্ক্রু ঢিলা থাকে, 2-3টা প্রশ্ন দিয়ে দেয় একদম টপারদের জন্য। আমাদের কথাই হচ্ছে তোমরা শুধু সেকেন্ড টাইমে চান্স পাবা না, টপার হবা। এবং এই বাংলা বিভাগে সিলেবাস না, শুধু সিলেবাসের বাইরে যে 1, 2, 3 মার্কের কঠিন প্রশ্ন যেটা কেউ উত্তর করতে পারে না, সেটা কে উত্তর করতে পারবে? আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের তোমরা যারা আমাদের সাথে পড়বে। ঠিক একইভাবে বাংলা বিভাগের পুরো আলোচনা গেল। এবারে তোমাদের আলোচনা হবে কি বলো দেখি, ইংরেজি বিভাগ নিয়ে। এবং ইংলিশ ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলার জন্য তোমাদের মহসিন স্যারকে আমি মঞ্চে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম। আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সাথে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আরও 3 জন শিক্ষক রয়েছে। আসলে এই শিক্ষক কেন লাগবে? অনেকে বলবে ভাইয়া শুধু আপনার ক্লাস করার জন্য ভর্তি হয়েছি, বাট মাথায় রাখবা তোমাদের এই জার্নিটা কিন্তু অল্প সময়ের জার্নি নয়, তোমাদের এই জার্নিটা প্রায় 1 বছর। দেখো যারা ফার্স্ট টাইমার ছিলে 3 মাস 4 মাস 5 মাস সর্বোচ্চ পেয়েছ, কোন দিক দিয়ে সময় চলে গেছে তুমি নিজেও বুঝতে পারো নি। বাট 1 বছর তোমার স্ট্যামিনা ধরে রাখার জন্য আমরা এইখানে যে মানুষগুলো রয়েছি প্রত্যেকটা টিচার, বিশেষ করে বিগত বছরে মানে যারা 23-এর ব্যাচ ছিল তারা তোমাদের ফাহাদ স্যারের ক্লাস পেয়েছে, আলিফ স্যারের ক্লাস পেয়েছে এবং তারা হচ্ছে তোমাদের সাজ্জাদ স্যারের ক্লাস পেয়েছে। তো আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটাকে আমি এইভাবে সাজিয়েছি এবং এইভাবেই চিন্তা করি যে আসলে আমরা শুধু জাস্ট একটা টপিক পড়িয়ে দিলাম, এরপরে তোমরা শেষ করলে আমরা বললাম হ্যাঁ তোমাদেরকে এতগুলো দেওয়ার কথা ছিল, আমরা দিয়ে ফেলেছি, আর কিছু না, ক্লাস শেষ, তোমাদের সাথে সম্পর্ক শেষ। নো, তোমাদের প্রত্যেকটা টপিকের বাইরে আরও অনেক সমস্যা আছে এবং থাকবে। যেহেতু সেকেন্ড টাইমার, তুমি এখানে আসলেই কোনো ভার্সিটির কোনো একটা নর্মাল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আসো নাই, তোমরা প্রত্যেকে এখানে টপ করতে এসেছো। তো সেই জন্য তোমাদের উদ্দেশ্যে বলি যে যত কিছুই বলুক, যত আয়োজনই তোমরা দেখো, সবচেয়ে বড় প্রবলেম তোমাদের ইংরেজিতে। কারণ এই ইংরেজির কারণে তোমাদের ফার্স্ট টাইমে চান্স মিস হয়ে গেছে, হয়েছে না এরকম? আচ্ছা, এখন ব্যাপারটা হলো ফার্স্ট টাইমে যেহেতু চান্স মিস হয়েছে, তাহলে সেকেন্ড টাইমে সর্বোচ্চ মার্কটা তুলতে হবে ইংরেজির সাথে। আমরা স্বাভাবিকভাবে, আমরা তো মানুষ, তাই না? ধরো তোমাকে কেউ ধোকা দিল বা ছ্যাঁকা দিল বা তোমাকে কোনোভাবে কেউ কষ্ট দিল, এরকম একটা জেদ কিন্তু আমাদের মধ্যে কাজ করে, তোকে আমি কিন্তু দেখাই দিব। সো ব্যাপারটা হচ্ছে তোমরা আজকে থেকে এরকমভাবে প্ল্যান করো। আমি জানি আমার বাংলা শিক্ষকরা অনেক অনেক ভালো পড়াবে, অনেক অনেক মোটিভেট করে তোমাদেরকে অনেক ভালো সার্ভিস দিয়ে বাংলাতে ভালো করাবে। আবার আমি এটা মনে করি যে তোমরা যারা ইংরেজির জন্য ব্যর্থ হয়েছো, তোমাদের প্রত্যেকেরই এখানে আমি কমেন্ট যদি দেখি মিনিমাম 95% স্টুডেন্ট ইংরেজিতে প্রবলেম আছে। বাট এই প্রবলেমটা আমাদের থাকবে না, সেটা আমরা 100% ভালো করব, 100% বেসিক থেকে শুরু করব। এটা নিয়ে আমরা আলোচনা করব। কথা হলো যে ইংরেজিতে কেন আমাদের ভয়। যেমন আমি সেকেন্ড টাইমের প্রথম একটা ক্লাস নিয়েছি, একটা ফ্রি ক্লাস। দেখো আমি তোমাদেরকে ABCDEFG এগুলো দিয়ে পড়িয়েছি না? আগামীকাল ঠিক 11টায় তোমরা আমার সাথে বসবে। তোমরা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তোমরা আমার সাথে পড়বে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ফাউন্ডেশন ক্লাস ইনশাল্লাহ আমি নিব। এটা আমি কথা দিচ্ছি, সবার সামনেই বলছি। এই কারণ হলো তোমাদের মধ্যে অনেকেই, যেমন এরকম অনেকে মার্কেটে বলে, হ্যাঁ অনেকেই বিভিন্নভাবে বলে যে মহসিন স্যার এখন সিনিয়র হয়ে গেছে, উনি বেশি একটা ক্লাস নেবেন, এরকম হয়। আবার সুফিয়ান স্যার এই যে এত টিচার, উনি মনে হয় ক্লাস নিবে না, শাহিন স্যার মনে হয় ক্লাস নেবে না। বিশ্বাস করো আর না করো, তোমাদের শুধু ওই মহসিন স্যার, সুফিয়ান স্যার, শাহিন স্যারের ক্লাস করলেই হবে না, ভাগা ভাগা টিচারের ক্লাস করতে হবে, সাথে যারা অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি স্কিলড, যারা কিনা এখানে আছে, যারা তোমাদেরকে সাপোর্ট দিবে। তোমাদের অনেক কঠিন ঢেউ সামনে আসবে, যেটাকে তোমরা একবারে মানে চোখে দেখবে না, যে মনে হয় যে কোথায় নিয়ে গেছে। এই মানুষগুলি তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের গন্তব্যস্থলে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল 11টায় ইংরেজি ক্লাস হচ্ছে। কোর্স প্ল্যান নিয়ে সামনে আরও কিছু বিষয় আছে, বাট আমি আমার টিম থেকে বলছি, তোমাদের ফাহাদ ভাই আছে, তোমাদের সাজ্জাদ ভাই আছে এবং তোমাদের আলিফ ভাই আছে, এদেরকে নিয়ে ইনশাল্লাহ তোমাদের সবাইকে নিয়ে শেষ পর্যন্ত লড়ে যাব। সো তোমরা ইংরেজি নিয়ে কোনো কিছু ভয় পাবা না। তোমাদের আগামীকাল থেকে যেহেতু জার্নি শুরু ইংরেজির, অনেকে চিন্তা করতেছো যে আই এডুকেশন ভর্তি হবো না অন্য কোথাও ভর্তি হবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এরা দুজনেই আমার স্টুডেন্ট,
এই যে টিচাররা রয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশে অ্যাডমিশন টেস্টে কোনো টিচার যদি বেসিক দিয়ে পড়ায় সেটা মহসিন পাটোয়ারি। কেউ যদি বলে যে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে না, ওনার সাথে আমি কম্পিট করব, আই উইল এগ্রি অ্যান্ড আই উইল চ্যালেঞ্জ দেম। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তোমাদের একবারে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় আমি ইনশাল্লাহ থাকবো। এখন কথা হলো তাহলে স্যারদের কাজ কি? স্যারদের কাজ হলো তোমাদের প্রত্যেকটা টপিকে অনেক অনেক বেশি প্রবলেম আসবে। এখন কথা হলো যে ভাইয়া বেসিক কিসের? বেসিকটা হচ্ছে গ্রামারের। বেসিকটা হচ্ছে কিসের? বেসিকটা হচ্ছে যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কিন্তু আমরা ভালোভাবে পড়ি নাই, এখন হয়তো আমরা বুঝতে পারি না, এটা বেসিক। বাট লিটারেচার বলো, তোমাদের প্যাসেজ বলো, তোমাদের লিটারেচার এবং প্যাসেজে ভালো না করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে। কারণ কি? ফার্স্ট টাইমে লিটারেচার অনেকেই পড়ো না। আমি বলতে চাই যে যারা 24 বছর আছো, কয়জন লিটারেচার এবং প্যাসেজ কম্প্রিহেনশন পড়েছ? একটু কমেন্ট করে তো। ম্যাক্সিমাম বলবো না ভাইয়া পড়ি নেই। লিটারেচার রয়েছে এবং তোমাদের কম্প্রিহেনশন রয়েছে। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পিন পয়েন্ট এরর, যেটাকে আমরা ক্লিপস্টবল বা ব্যারেন্সটবল থেকে পড়াই। সো প্রত্যেকটা সেগমেন্টে এই যে 4 জন সৈনিক, এই 4 জন সৈনিককে তোমরা দেখতে পারবে তোমাদের সাথে। সো তোমাদের ফাহাদ স্যার এবং সাজ্জাদ স্যার এবং আলিফ স্যার প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল সকাল 11টার আগে কেউ যদি ভর্তি হয়ে না থাকো, তাহলে কিন্তু যেই উদ্দীপনা, যেই চেষ্টা, যেই সাহস, এই সাহসটা তুমি হারিয়ে ফেলবে। মনে হবে কি যেন পিছিয়ে গেছি। এবং সত্যি কথা, কালকে থেকে যারা শুরু করবে তাদের মোটিভেশন থাকবে অন্যরকম। তাদের শুরুটা প্রথম ক্লাসে বুঝবে যে না, ফার্স্ট টাইম মানে হচ্ছে ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিয়েছি, অনেক কিছু গ্যাপ ছিল, এজন্যই আমি ফেল করেছি। সো ইংলিশের সকল দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও, ইনশাল্লাহ তোমাদের জন্য কোনো ভয় নেই। তোমাদের সাথে আমাদের আগামীকাল থেকেই পথ চলা শুরু হচ্ছে। সো আমি যখন আমরা কোর্স প্ল্যান শুরু করব, তখন ফাহাদ স্যার এবং সাজ্জাদ স্যার কোর্স প্ল্যানে কিছু বিষয় তুলে ধরবে। আমি এই মুহূর্তে একটু সুফিয়ান ভাইকে একটু আসতে বলবো, কারণ হচ্ছে আমাদের জিকেতে এটা হচ্ছে কয়েক ভাতারি টাইপের জিকে। এটা বললে অনেকে বললে ভাই এটা আবার কি বলতেছেন, তোমরা 2 ভাতারি শুনো, 3 ভাতারি শুনো, 4 ভাতারি শুনো। ভাই এই যে জিকে 12 ভাতারির কম না। অনেকে বলে ভাই ভাতারি কি? উত্তরবঙ্গের ভাষায় ভাতারি মানে হচ্ছে জামাই, তোমরা আবার অন্য কিছু নিও না। সো এই যে জিকে ভাতারি টাইপের প্রশ্ন হয়, ভাতারি টাইপের প্রিপারেশন নিতে হয় সেকেন্ড টাইমে। ফার্স্ট টাইমে তোমরা অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, বাট সেকেন্ড টাইমে এমন এমন জায়গায় পরীক্ষা দিবা জিকে দেখলে মনে হবে যে ভাই আচ্ছা আর এরকম কেন, আচ্ছা এরকম তো জীবনও দেখি নাই। জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বিউপি বলো, যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে এই জিকেটার চেহারা এক এক জায়গায় এক এক রকম। সো এই যে ভাতারি টাইপের জিকে, তোমরা এটা খারাপভাবে নিও না, অনেকে এটা খারাপভাবে অনেক শুনে আসছো ভাতারি মানে খারাপ জিনিস, বাট এটা মানুষের একটা আঞ্চলিক ভাষা। ভাতারি মানে হচ্ছে বা ভাতার, এই তোর কয়টা ভাতার, এগুলো মানে হচ্ছে জামাই, এগুলো হচ্ছে জামাই। এটা সুন্দরভাবে বুঝবা। কারণ জিকেতে দেখো প্রথমেই দেখাই তোমাদের হচ্ছে সাম্প্রতিক, তোমাদের হচ্ছে বেসিক, যেটা হচ্ছে মৌলিক জিকে। এই মৌলিক জিকের মধ্যে আবার তোমাদের ইন্টারমিডিয়েটের ইতিহাস, পরিণতি, ভূগোল, এগুলোর অভাব নাই, অনেকগুলো টাইপ রয়েছে। সো এই টাইপগুলোর জন্য তোমাদেরকে মিসাইল দিতে হবে। কি দিতে হবে? মিসাইল। সো ইরানের মিসাইল শক্তিশালী না অন্য দেশের? আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের হৃদয়ে, এই বিশ্বে সবচেয়ে বড় মিসাইল হচ্ছে ইরানের মিসাইল। সো আমরা এই মিসাইলটাকেই আমরা আশা করি একটু পরে ডাকবো, এবং সুফিয়ান ভাইকে বলবো যে এই মিসাইলের তত্ত্বাবধানে, একজন তো আর পারে না, তাই না? এই তত্ত্বাবধানে আমাদের 3 জন রয়েছে, আমাদের শাহিন স্যার রয়েছে, আমাদের জুবাইর স্যার রয়েছে, ফাহাদ স্যার রয়েছে। সো মিসাইল সম্পর্কে সুফিয়ান স্যারকে একটু বলবো যে জিকের ব্যাপারটা কিভাবে। আচ্ছা, ধন্যবাদ মহসিন স্যারকে। আমরা তোমাদেরকে সময় বেশি নিব না, জাস্ট একটা কথাই বলবো। আমরা যারা এখানে আছি, আমি শুরু থেকে একটা কথা বলেছি, আমরা এডুকেশন একটা প্রতিষ্ঠান। একটা স্টুডেন্টকে প্রপার গাইড দেওয়ার জন্য যতগুলো জিনিস দরকার, যতটা ওয়ে দরকার, আমরা সব নিয়ে প্রস্তুত আছি। তো জিকের ক্ষেত্রে যদি বলি, তোমরা অনেকেই জিকে নিয়ে একটু অনেকটা ধোঁয়াশায় আছো। আর আমাদের জিকে আমার এইটুক রেকর্ড করো, মানে এখন যা বলছে এইটুক রেকর্ড করে রাখো। বাংলার পাশাপাশি আমি বলছি ইংরেজি নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। তো বাংলার কথা বললাম, বাংলাদেশে তুমি যেখানেই ভর্তি হও না কেন আবার আসবা এইটুকের বলার জন্য, অন্তত পক্ষে যে ভাইয়া বাংলার জন্য সেরারে, এই টাইপের কথা বলবা। তো যাই হোক, আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাচ্ছি।
জিকে একটা হিউজ সিলেবাস তোমাকে মানে একদম ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য একটু টাইম দরকার। মনে রাখবা সেকেন্ড টাইমার শর্টকাট একদম টেকনিক, ইজি টেকনিক দিয়া হালকা পাতলা মজা মাস্তি ফান দিয়ে যদি জিকে পড়ো আবার ফেল করবা। তোমাকে এইবার পড়তে হবে ইনফরমেশন নিতে হবে, তোমাকে এইবার পড়তে হবে বুঝে শুনে। আর বুঝে শুনে কারা পড়ায়? যারা যোগ্য, যারা ডেডিকেটেড। আর আমাদের এডুকেশনে আছে এইরকম তিনজন শিক্ষক। এর মধ্যে আমাদের মোস্ট সিনিয়র এবং জনপ্রিয় বাংলাদেশে তুমি যার ক্লাস করো নাই কেন, শাহিন স্যারের অ্যাট এ টাইম 10টা ক্লাস করবা, এরপরে তোমার উপর কম্প্যারিজন ছেড়ে দিব। তুমি যদি সুস্থ মস্তিষ্কের হও, তোমার যদি বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, তুমি যদি নিজেকে ভালোবাসো, এরপর যদি আর অন্য টিচারের কথা ভালো লাগে, ক্লাস ভালো লাগে, তখন আমাকে বইলো। হাসি তামাশা মজা চেহারা ভালো লাগতে পারে, বাট পড়া আমাদের কাছে আসতে হবে। আজকে আসবা না, আবার আসবা। জাস্ট এটাই বললাম, জিকে টিচার শাহিন স্যার ওয়ান অ্যান্ড অনলি ম্যান, যার প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইনফরমেটিভ, তিনি অনেক জানেন। আমি একদম গর্ব করে বলি সাধারণ জ্ঞানের জাহাজ। পাশাপাশি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আমাদের জুবায়ের স্যার, ফাহাদ স্যার তোমাদেরকে সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাবেন। অর্থাৎ আমাদের জিকে, আমার কাছে এই মুহূর্তে মনে হয় মহসিন স্যার, আমাদের মনে জিকে টিমটা বেশি শক্তিশালী। মানে কাকে রাইখা কাকে আমরা ফেলে দিব, তাই না? এরকম না? ইংরেজি শক্তিশালী, ইংরেজি হুদাই ইংরেজি বাংলা তো আমি এমন ভাবে পড়াই, তুমি নিজেই অবাক হয়ে যাবা যে প্রত্যেকটা টপিক কিভাবে ভাইয়া এত ডিটেলসে পড়ায়। যারা আমাদের কাছে গত বছর পড়েছো তারা প্রত্যেকে বলতে পারবা যে বাংলা দ্বিতীয় পত্রে কোনো জায়গায় তুমি আটকাও নাই, আগামী বছর আটকাবা না। এবার তোমার আটকানোর সুযোগ নাই। যদি প্রশ্ন থাকে 10টা, তুমি 10টাই উত্তর করবা। তোমাকে 10টা উত্তর করার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার, যেভাবে পড়া দরকার, আমি বাধ্য করব তোমাকে পারতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, তোমার একার পরিশ্রমে যদি তুমি ভালো থাকতে পারো, তোমার বাবা মা ভালো থাকতে পারে, তোমার পুরো পরিবার ভালো থাকতে পারে। প্রিয় সেকেন্ড টাইম, তুমি পরিশ্রম করো, পরিশ্রম চালিয়ে যাও, তুমি জিতো, তোমার পরিবারকে জিতাও। আমি শাহিন স্যারকে অনুরোধ করছি, পাশাপাশি জুবায়ের স্যার এবং ফাহাদ স্যারকে অনুরোধ করছি জিকে নিয়ে কিছু বলার জন্য। শুধু লাস্ট একটাই কথা, আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সাথে প্রতারণা করব না। যতটুকু বলেছি তার চেয়ে বেশি কিছু দিব। শাহিন স্যার। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা এতক্ষণ অনেক কথা শুনেছো। আমাদের বাংলার সুফিয়ান স্যারের কথা শুনেছো, স্বর্ণ স্যারের হচ্ছে খুব কোমল কথা শুনেছো, খুব দরদের কথা শুনেছো। হ্যাঁ, খুব ভালো লাগে, ভালো কথা বলে। এবং আমাদের মহসিন স্যারের ধারালো কথা শুনেছো। তো আমরা অ্যাকচুয়ালি কথার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আজ আমি তোমাদের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আজ ক্লাসটি এমন হোক যে ক্লাসটি তোমার মনে হবে যে আমার 50% পড়া শেষ। মানে আমি সেই পরিকল্পনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি যে তোমার মনে হবে 50%। অর্থাৎ মনে রেখো যে ভালো একটি পরিকল্পনা মানে তোমার হচ্ছে সফলতার 50% কিন্তু এর উপর নির্ভর করে। তো আমি এমনভাবে এই কয়েকদিন পরিশ্রম করেছি, তোমাদের জন্য এমনভাবে পরিশ্রম করেছি যে সেকেন্ড টাইম যারা ভর্তি হয়েছো, আমি বলছি আমাদের এখানে যারা ভর্তি আছো, সেকেন্ড টাইম যারা ভর্তি আছো, আমি মন থেকে একদম তোমাদের জন্য যতটুকু পরিশ্রম করা দরকার এই কয়েকদিনে তোমাদের কোর্স প্ল্যান সাজানোর জন্য, তোমাদের কোনো জায়গা যেন কোনো ফাঁক ফোকর না থাকে, কোনো দুর্বলতা না থাকে, আমি অনেক সুন্দর করে অনেক পরিশ্রম করে, বিশ্বাস করো অনেক পরিশ্রম করেছি, দিন রাত পরিশ্রম করে আমি তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটি চমৎকার কোর্স প্ল্যান আমি সাজিয়েছি। তো আমি সেই বিষয়ে একটু পরে কথা বলবো, তো এই কোর্স প্ল্যান নিয়ে পরে কথা বলবো। তার আগে আমরা সাধারণ জ্ঞান নিয়ে একদম এভারেজ কিছু কথা বলে যাচ্ছি। সাধারণ জ্ঞান এই সাবজেক্টটি তোমাদের শুনলে মনে হবে খুবই সহজ, তোমাদের কাছে সহজ মনে হবে না। যারা ফার্স্ট টাইম আছে তাদের কাছে মনে হয় সাধারণ জ্ঞান এটা আবার কোনো জ্ঞান হলো, কমন সেন্স বলে যাকে, তাই না? সাধারণ জ্ঞান বলতে যারা ফার্স্ট টাইম তারা বোঝে কি এটা একটা কমন সেন্স, বলে না তোমার কমন সেন্স নাই, এটা ফার্স্ট টাইমের চিন্তা। যারা ফার্স্ট টাইমার ছিল, তোমরা যখন ছিল ফার্স্ট টাইমার, তাদের চিন্তা সাধারণ জ্ঞান মানে কমন সেন্স। বাট তোমাদের কাছে যারা এখন সেকেন্ড টাইমার হয়েছো, তোমরা কিন্তু এই সাধারণ জ্ঞান মানে কমন সেন্স এখান থেকে তোমরা বের হয়ে অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছো যে সাধারণ জ্ঞান মানে হচ্ছে সারা পৃথিবী, সাধারণ জ্ঞান মানে হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ, সাধারণ জ্ঞান মানে এর মধ্যে বিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সকল কিছুর সমন্বয়ে একটি সাবজেক্ট হচ্ছে সাধারণ জ্ঞান।
তো তাহলে ভাইয়া সাধারণ জ্ঞান যদি এত বড় পরিসর হয়, আচ্ছা এই জন্যই তো বলি প্রথমবার কেন আমরা ফেল করেছি বা প্রথমবার কেন আমরা কৃতকার্য হইনি বা আমরা প্রথমবার সাবজেক্ট কেন পাইনি। তাহলে সাধারণ জ্ঞান এত বড় একটি সাবজেক্ট, সিলেবাসহীন একটি সাবজেক্ট, এই সাবজেক্টেই মনে হয় আমাদের এই অথই জলের মধ্যে আমাদের ডুবিয়ে রেখেছিল, তোমাদের এখন মনে হতে পারে। কিন্তু তোমাদের বলছি যে বিশাল বড় এই একটি সিলেবাসকে বা পুরো পৃথিবীকে, এই পুরো বাংলাদেশকে একদম ছোট করে, তোমরা তো গ্লোবাল ভিলেজের নাম শুনেছো তাই না? গ্লোবাল ভিলেজ, অথবা তোমরা হচ্ছে এই যে গ্লোবাল ভিলেজ বলতে কি বিশ্ব গ্রাম তথ্য, এই যে বিশ্ব গ্রাম তথ্য থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে পুরো বিশ্বকে প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ছোট করে নিয়ে আসা। ছোট করে নিয়ে আসাটা কে করেছে? একজন প্রযুক্তিবিদ করেছে তাই না? একজন এক্সপার্ট করেছে, এই আইডিয়াটা তার মাথা থেকে বের হয়েছে। তোমরা তার নামও জানো তাই না? গ্লোবাল ভিলেজের ম্যাকলুহানের নাম জানো তোমরা। তো তিনি যেমন পুরো বিশ্বকে খুবই ছোট করে এনেছে বা একটা ধারণা দিয়েছে যে বিশ্ব গ্রাম তথ্য, বিশ্বকে একটি গ্রামের মতো, গ্রামে যখন একটা মানুষ অসহায় হয়ে পড়ে থাকে তখন সবাই তাকে দেখতে যায়, গ্রামে কার ছেলে কার মেয়ে কার বাবা সবাই সবাইকে চিনে, এরকম গ্রামের মতো করে বিশ্বকে ছোট করে দেখিয়েছেন প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কে? ম্যাকলুহান। তো আমি তোমাদের বলছি যে ম্যাকলুহান যেমন পুরো বিশ্বকে ছোট করে নাম দিয়েছে বিশ্ব গ্রাম তত্ত্ব, আমি তোমাদের শাহিন ভাই সাধারণ জ্ঞানের একজন এক্সপার্ট, 13 বছর এই সাধারণ জ্ঞান পড়াচ্ছি। শুধু পড়ানো না, তোমাদের বলছি আমার শুধু পড়ানো না, আমি সাধারণ জ্ঞানের 13 বছর পড়াচ্ছি। কিন্তু আমার সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে 13 বছর অর্থাৎ প্রথম যখন শুরু করি, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে যখন শুরু করি, তখনই অনেক বড় বড় প্রতিষ্ঠানের বই লিখে দিয়েছি। এখানে তোমরা অনেকে হয়তো চিনো, অনেক বড় বড় প্রতিষ্ঠানের বই লেখা আছে। অনেক বড় বড় প্রতিষ্ঠানে তোমরা যে শিটগুলো হয়তো বা নেওয়ার জন্য একটু উদ্গ্রীব থাকো, সেই শিটগুলো আমার করা। তো এইরকম দীর্ঘ সময় একদম সর্বশেষ পর্যন্ত আমি কিন্তু এই সাধারণ জ্ঞান শুধু পড়াইনি, সাধারণ জ্ঞানে রিসার্চ করেছি। সাধারণ জ্ঞান নিয়ে আমি বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন কোচিংগুলোর বই লিখে দিয়েছি। কাজেই যদি মনে করো যে অমুক ভাইয়ের বই আছে, অমুক ভাই এটা আছে, তার মানে অমুক ভাই অনেক কিছু জানে, বিষয়টা এমন না। ওইরকম বই আমি তোমাদের বলেছি, অনেকগুলো প্রকাশনী, অনেকগুলো কোচিংয়ের বই কিন্তু আমার এই হাত দিয়ে, আমার এই মাথা দিয়ে লেখা। এবং তোমরা যখন প্রথম ক্লাসটি শুরু করেছো, আমি যখন এবার প্রথম এসেছি, তখন কিন্তু তোমরা দেখেছো যে আমি কতটুকু ইনফরমেটিভলি তোমাদের পড়ানোর চেষ্টা করেছি, অনেক বেশি ইনফরমেশন দিয়েছি এবং কোনো প্রকার কোনো বাধা ছাড়া, কোনো প্রকার কোনো দেখা ছাড়া, কোনো প্রকার বই খোলা ছাড়া, শিট ছাড়া আমি সুন্দর করে সাবলীলভাবে তোমাদের সামনে এই বিশাল বড় সাবজেক্টটিকে উপস্থাপন করেছি। তো সেই এই তোমার 13 বছরের অভিজ্ঞতা, সাধারণ জ্ঞানের রিসার্চের একটি অভিজ্ঞতা, সাধারণ জ্ঞানের বই নিয়ে কাজের একটি অভিজ্ঞতা, সকল কিছুর মিশেলে, সকল কিছুর সমন্বয়ে আমার এই 13 বছরের অভিজ্ঞতার একদম সর্বোচ্চটুকু তোমাদের জন্য আমি নিংড়ে দিতে চাই। কারণ তোমরা এই যে অনেক এত আশা প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছো, তা আমি অনেক সময় দেখি তোমাদের মেসেজ দেখি, অনেক সময় তোমাদের আকুতি মিনতি দেখি যে ভাইয়া আমি অনেক কষ্ট করে ভর্তি হয়েছি, দয়া করে এবার যেন আমার স্বপ্নটা পূরণ হয়, আমি যেন আমার বন্ধুবান্ধবী বা যারা আমাকে নেগলেক্ট করেছে তাদের জন্য আমি দেখিয়ে দিতে পারি। তো আমি এই তোমাদের যারা সেকেন্ড টাইমে যারা অনেক জায়গায় বাড়ি খেয়ে, অনেক জায়গায় প্রতারিত হয়ে, অনেক জায়গায় ভালো ক্লাস না পেয়ে, ভালো মেন্টর না পেয়ে যারা আমাদের প্রতি আস্থা রেখে এখানে এসেছো, আমি তোমাদের বলছি একদম মন প্রাণ দিয়ে যতটুকু সম্ভব, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি এবং সর্বশেষ পর্যন্ত এই সাধারণ জ্ঞান সাবজেক্টটিকে তোমাদের সামনে সেই বিশ্ব গ্রাম তত্ত্বের মতো একদম ছোট করে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখবা যে সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর এটা ইনশিওর দিচ্ছি যে শুধু পড়ানো না, সর্বোচ্চ কমনের ইনশিওর দিচ্ছি। আবার বলছি সর্বোচ্চ কমন, এখানে আমি কমনের কথা বলছি, কেননা তোমরা দেখো যে আমি যখন তোমাদের এই যে তোমরা যখন হাবুডুবু খাচ্ছিলা লাস্টের দিকে, তখন আমি তোমাদের 12টার মতো ক্লাস নিয়েছিলাম, ফাদ না 12টা
12টা আমি বেসিক ক্লাস নিয়েছিলাম। আমি কিন্তু জেনারেল কলেজ ক্লাস কোনো নেইনি, বাংলাদেশও নেইনি, আন্তর্জাতিক নেইনি, শুধু বেসিক। একজন এখানে যারা ক্লাস করেছো বলতে পারবা যে আমার বেসিকের বাইরে কোনো প্রশ্ন এসেছিল? আমি যতগুলো বেসিক পড়িয়েছি আমার বেসিকের বাইরে কোনো প্রশ্ন এসেছিল? হুবহু কিন্তু সবগুলো প্রশ্ন কমন পড়েছে। বেসিক প্রশ্ন কমন ফেলানো কিন্তু চারটেখানি কথা না, এখানে অনেক বেশি তোমাকে জানতে হবে, এবং শুধু জানলেই হবে না, তোমাকে সুন্দর করে ডেলিভারি দিতে হবে, এবং তোমাকে অবশ্যই সেই বিষয়টাকে সুন্দর করে একদম যেভাবে আমরা তরকারিতে ভাত মাখিয়ে খাই, এবং ভাত খাওয়ার পরে যেভাবে আমরা সবচেয়ে ভালো লাগে যখন সর্বশেষ যখন ভাতের যে অংশটা সর্বশেষ খেয়ে যখন আমরা প্লেট বা এই যে হাতটা যখন আমরা সুন্দর করে তোমার লাস্টের যে অংশটা থাকে সেটা কিন্তু সবচেয়ে মজা করে খাও যদি পছন্দের তরকারি হয়, ঠিক সাধারণ জ্ঞান বিষয়টাকে সর্বশেষ এত সুন্দর করে ফিনিশিং দেওয়া হবে, তোমাদের মনে হবে যে তৃপ্তি সহকারে সাধারণ জ্ঞান পড়লাম, ইনশাআল্লাহ আমরা কমন পেয়ে যাব। তো আমি বলছি সাধারণ জ্ঞানের বিষয়ে যে কয়েকটি পার্ট আছে, যেমন হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানে মৌলিক জিকে আছে, সেই মৌলিক জিকে নিয়ে আমি একটু পরে একদম টোটাল কোর্স প্ল্যান তোমাদের সামনে আমি ডিসপ্লে করব এবং বুঝিয়ে দিব। মৌলিক জিকে নিয়ে কোনো ভয় নাই, তোমরা একটু পরে আকর্ষণ দেখতে পারবা যে মৌলিক জিকে কীভাবে কমন পেতে হয়, মৌলিক জিকে কীভাবে পড়তে হয়, মৌলিক জিকে কোনটুকু মৌলিক জিকে। অনেকেই বলে মৌলিক জিকে বলতে কোনো কথা নাই, এই যে তোমার কিন্তু অনেক বিপদ ডেকে আনতেছে। মৌলিক জিকে বলতে যারা বলে কোনো কথা নাই, অ্যাকচুয়ালি তারা মৌলিক জিকে বোঝেই না, তোমাকে পড়াইতে পারবে না। তো আমরা দেখেছি অনেক জায়গায় এরকম হয় যে তুমি যদি বলো যে ভাইয়া অমুক টপিক একটু পড়ায় দেন, তো তার মধ্যে সে এটা নাই, সে জানে না, তখন সে বলে যে এটা পড়ার প্রয়োজন, এটা পরীক্ষা আসে না, এমন কথাগুলো কিন্তু বলে থাকে। যদি বলে ভাইয়া উপনিবেশ পড়ান, তো আরে উপনিবেশ ওটা তো পরীক্ষা আসে না, তোমার 1 মার্কস গেল। ভাইয়া আমাকে একটু মুদ্রা পড়ায় দেন, তো আরে মুদ্রা ওটা তো পরীক্ষা আসে না। ভাই আমাকে একটু যুদ্ধ পড়ায় দেন, তো আর ওটা পরীক্ষা। যারা এরকম বলবে যে ওটা আসে না, এটা আসে না, তারা মনে করবা তার মধ্যে গ্যাপ আছে। তেমনই যারা বলে মৌলিক জ্ঞান বলতে কথা নাই, তাদের মধ্যে মৌলিক জ্ঞানের গ্যাপ আছে, তারা মৌলিক জ্ঞান কি সেটা জানেই না। তো এই মৌলিক জ্ঞানটা কি আজ তোমাদের পাশাপাশি হয়তো আমাদের ক্লাসে অনেকেই করছে, তারাও শিখবে আজ মৌলিক জ্ঞান কাকে বলে। একটু পরে কিন্তু সেই মৌলিক জ্ঞান তুমি দেখতে পারবে যে মৌলিক জ্ঞান কাকে বলে, এবং আমাদের কাছ থেকে শিখে তারা তোমাকে, যদি কেউ ওখানে ভর্তি হয়ে থাকে বা অনেক জায়গায় ভর্তি হয়ে থাকে, অনেক প্ল্যাটফর্ম আছে, আজ অনেকেই দেখলাম ক্লাস দেখা যাচ্ছে যে আমাদের এখানে তোমরা স্টুডেন্টও করছো, অনেক টিচারও অনেক প্ল্যাটফর্মের ক্লাস করবে, মৌলিক জ্ঞান কাকে বলে তা শেখাবো, এবং দেখবা আমাদের এখান থেকে শিখে পরবর্তীতে তোমাদের অবশ্যই দেখবা শেখানোর চেষ্টা করবে। কিন্তু একটা হচ্ছে আর্টিস্ট, আর একটা হচ্ছে একজন হচ্ছে আর্টিস্ট, একজন হচ্ছে মূল, আরেকজন হচ্ছে কপি। তুমি কোনটা করতে চাও? আর্টিস্টের ক্লাস করতে চাও নাকি কোনো কপির ক্লাস করতে চাও? নিতান্ত সিদ্ধান্ত তোমার। তো আমি বলছি মৌলিক জ্ঞানের কথা বলছি, সাম্প্রতিকের কথা বলছি, যে সাম্প্রতিক অ্যাকচুয়ালি তোমাদের অনেক ভয় থাকে। মৌলিক জ্ঞানের কথা কি বলেছি, মৌলিক জ্ঞান একটু পরে চমক দেখতে পারবা। টোটাল সমাজবিজ্ঞানের কোন টপিকগুলো পড়তে হবে, তোমার অর্থনীতির কোন টপিকগুলো পড়তে হবে, ইতিহাসের কোন টপিকগুলো পড়তে হবে, ভূগোলের কোন টপিকগুলো পড়তে হবে। আমি এই কয়েকদিন পরিশ্রম করে, ফাহাদ, আমি এবং জুবায়ের স্যার পরিশ্রম করে কি করেছি, টোটাল সাজেশনমূলকভাবে আমরা কোর্স প্ল্যান করেছি। আবল তাবল না, কিন্তু সাজেশনমূলক কোর্স প্ল্যান করা হয়েছে। কাজেই তোমরা আমাদের এখানে যারা ভর্তি হয়েছো তারা সাজেশনমূলক কোর্স প্ল্যান পাচ্ছ, সাজেশনমূলক এবং বেসিক পাচ্ছ, তারা কমন সর্বোচ্চ 100তে 100% কমন পেয়ে যেতে পারো। আর যারা অন্য জায়গায় ভর্তি হয়েছো, আর একবার চিন্তা করে দেখো যে তোমার ভুল হয়েছে নাকি তুমি ঠিক করেছো। আজকেই বুঝবা যখন সাধারণ জ্ঞান কোর্স প্ল্যানটা আমি দেখাবো। আর একটা বিষয়, সাম্প্রতিক এর কোনো আগামাথা নেই। তোমাকে যদি বলা হয় পত্রিকা পড়ে সাম্প্রতিক পড়ো, তুমি পুরা পত্রিকা পড়তে 1-2 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু তুমি পুরা পত্রিকা পড়ে 2টা প্রশ্ন খুঁজে বের করতে পারবা যে কোন 2টা প্রশ্ন পরীক্ষা আসবে, তোমার 1-2 ঘন্টা সময় চলে গেল। তাহলে কি করণীয় ভাই? আমি তাহলে পত্রিকা পড়ে ভাইয়া 4-5টা পত্রিকা পড়ে প্রতিদিন প্রশ্ন বের করতে পারি না। এখানে কিন্তু তোমার ফার্স্ট টাইমে একটা দুর্বলতা ছিল, সাম্প্রতিকের দুর্বলতা ছিল। তো এইটার দায়িত্ব আমরা নিচ্ছি যে তোমাকে এই যে সাম্প্রতিক যে জায়গায় সবাই তোমাকে বই পড়াবে, বিভিন্ন বাজারের বই কিনে তোমার উপর চাপায় দেবে, সে জায়গায় আমরা দায়িত্ব নিচ্ছি সাম্প্রতিকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পত্রিকা 5-6টা 7-8টা পত্রিকা, আমরা রিসার্চ টিম আছে আমাদের সাধারণ জ্ঞানের রিসার্চ টিম, আমরা রিসার্চ করে প্রতিদিনের পত্রিকা থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেটা তুমি বুঝবা না, সেটা আমরা বুঝবো। কারণ কোন একটা আর্টিকেল পড়ে কোন প্রশ্ন আসার মতো ওই 1000 ওয়ার্ডের মধ্যে সেটা তুমি বুঝবা না, সেটা আমরা বুঝবো। ওই যে বললাম অভিজ্ঞতার ভিত্তিতে বুঝবো, সেটা আমরা প্রতিদিনের সাম্প্রতিক প্রতিদিন কালেকশন করে
পত্রিকা থেকে সংগ্রহ করে আমরা তোমাদের সাপ্লাই দিব, তোমাদের মাথার উপর কোনো চাপ থাকবে না। তোমরা অনেকেই কী করো, মাসের শেষে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার চেষ্টা করো, অথবা অনেকে আছে 3 মাস পর পর একটা সংখ্যা বের হয়, সেই সংখ্যা পড়ে চেষ্টা করো। তোমাদের ওই সংখ্যা পড়তে গিয়ে এলোমেলো হয়ে যায়, তালগোল পাকিয়ে ফেলো। তোমাদের বলছি, প্রতিদিনের সাম্প্রতিক যদি তোমাদের দেওয়া হয় কেমন হয় বলো? প্রতিদিন সর্বোচ্চ সাম্প্রতিক পত্রিকা থেকে নিলে কয়টা হতে পারে? 10টা 12টা। এই 10টা 12টা যদি প্রতিদিন আমরা তোমাকে সুন্দর করে সাপোর্ট দিই, কেমন হবে বলো তো? আমাকে কমেন্ট করে জানাও। যদি এই কাজটি আমরা তোমাদের জন্য করতে পারি, তোমরা বলো, যারা ভর্তি হয়েছো তারা বলো ইনশাল্লাহ চান্স পাবা কি না? বলো ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবা। আমি তোমাদের বলছি, এমন যদি হয় তোমার কতটুকু সেভ হচ্ছে দেখো, পত্রিকা পড়ে তোমার সময় নষ্ট করতে হচ্ছে না, বাট তোমার যদি অভ্যাস থাকে পড়তে পারো। এবং তোমার আরেকটি কাজ হচ্ছে, তুমি যে সময় 10-12টা পত্রিকা পড়ে সময় নষ্ট করবা 2টা প্রশ্ন বের করার জন্য, সেই সময়টা তুমি বাংলায় দাও, সেই সময়টা তুমি ইংরেজিতে দাও। আমরা তোমাদের সাধারণ জ্ঞানে একদম পুরো যতটুকু হেল্প করা প্রয়োজন আমরা এইভাবে হেল্প করে যাব। আরেকটি বিষয় আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশের কি এমন দেশ, 8টা বিভাগ আছে, 8টা বিভাগ জটিল কিছু না। একটু পরেই দেখবা কত সুন্দর করে বাংলাদেশের একটি কোর্স প্ল্যান আমরা সাজিয়েছি, একটু পরেই দেখতে পারবা। বাংলাদেশ 8টা বিভাগ, ছোট করে বললাম। আন্তর্জাতিক পুরো বিশ্ব স্বাধীন রাষ্ট্র 195টা, কিছু পরাধীন রাষ্ট্র আছে, দেখে ভয় লাগবে, কিন্তু কোর্স প্ল্যান দেখলে বুঝবা যে কত সুন্দর কোর্স প্ল্যান। মনে হবে যে এইভাবে যদি ভাইয়েরা পড়ায়, যেভাবে কোর্স প্ল্যান, একটু পরে দেখবে, এখন কিন্তু না, এখন এই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে, একটু পরে দেখতে পারবা যে যেভাবে সাজিয়েছি সাজেশনমূলকভাবে, ওইভাবে যদি সাজানো গোছানোভাবে তুমি পড়তে পারো, আমার কথা আমার এখানে না পড়লা, ওই টপিকগুলো যদি অত সুন্দর সাজিয়ে গুছিয়ে যদি অন্য কেউ পড়ায় সেখানে পড়তে পারো, কিন্তু কে পড়াবে তোমাকে? সেটা হচ্ছে কথা। যে সাজিয়েছে সেই পড়াতে পারবে, আর্টিস্ট তোমাকে আর্ট করে সুন্দর করে দেখাতে পারবে। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে কাজটি করব, তাহলে মৌলিক জ্ঞান, সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক। আরেকটি বিষয় চমক তোমাদের জন্য, বিইউপি শুনলেই কেমন জানি একটু কেমন জানি হচকচিত হয়ে যাও যে একটু বিইউপি ইংলিশ ভার্সন, সম্ভব না। ইংরেজি এমনি পারি না, বা ইংরেজি এমনিতেই মানে বুঝি না, ভোকাবুলারি বুঝি না। মহসিন স্যার এমনিতে দেখা যাচ্ছে অনেক বেশি তোমাদের বেসিক থেকে পড়াচ্ছে, এমনি কত পড়া, আবার বিইউপির ইংলিশ ভার্সনের পড়া হচ্ছে না, হবে না, বিইউপিতে পরীক্ষা দিব না। কিন্তু আমি তোমাদের বলছি, বিইউপির জন্য রয়েছে চমক। সেই চমকটা কি শুনবা? বিইউপির জন্য আজকে কোর্স প্ল্যানে সাজেশনমূলক কোর্স প্ল্যান ইংলিশ ভার্সনে সাজিয়ে রেখেছি। এবং তোমাদেরকে একটা কথা দিচ্ছি, ইংরেজির পাশাপাশি যারা ভয় পাচ্ছ, তোমাদের ইংরেজির পাশাপাশি সেগুলোর বাংলা ভার্সন কিন্তু আমরা তোমাদের পড়িয়ে দিব। অর্থাৎ তুমি যদি ইংরেজি না বোঝো, যেমন সংবিধান পড়ছো, সংবিধানের এটা বাংলা, আমি তোমাদের বলে দিব, যখন সংবিধান পড়াবো বলে দিব কনস্টিটিউশন, বলবো আর্টিকেল কতটি, 153টি বাংলা আর্টিকেলের বাংলা কি, অনুচ্ছেদ, ও আচ্ছা অনুচ্ছেদ, এখন তো আমি পারবো। এখন যদি বলি হচ্ছে উত্তর মেরু, বুঝলাম ভাই উত্তর মেরু পৃথিবীর উপর দিক। যদি বলি নর্থ পোল, তখন ও আচ্ছা নর্থ পোল মানে উত্তর মেরু, এগুলোই বিইউপিতে আসে, নর্থ পোল। তারপর বলি সাউথ পোল, দক্ষিণ মেরু। যদি বলি ল্যাটিটিউড লাইন বা এক্সিস লাইন, অক্ষরেখা। টেম্পল মানে মন্দির, আর ন্যাশনাল টেম্পল, ঢাকেশ্বরী টেম্পল, কান্তজি টেম্পল দিনাজপুরে, টেম্পল মানে ও আচ্ছা। তোমাদেরকে এইভাবে বিইউপির জন্য ইংলিশ ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনে প্রিপারেশন নেওয়ানো হবে। কাজেই তোমার তাহলে যেটা হচ্ছে, একদিকে ইংলিশ ভার্সনও হয়ে যাচ্ছে, তুমি এটা দিয়ে বিইউপিতে পরীক্ষা দিতে পারবা, মেরিটাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, এবং তুমি জাহাঙ্গীরনগরের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। একবারে সুন্দর কম্বিনেশন হয়ে যাচ্ছে। কাজেই আরেকটি লাস্ট কথা, বিগত প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন, এগুলোর জন্য তোমরা যারা এখানে আছো অলরেডি কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে প্ল্যান দিয়েছি যে বিসিএস এর বিগত প্রশ্ন 10ম থেকে 46 পর্যন্ত 5টা করে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, সলভ করানো হবে এবং পরীক্ষা নেওয়ানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা সলভ করাবো। ক্লাসের পাশাপাশি, এগুলো কিন্তু আলাদাভাবে ক্লাসের পাশাপাশি, কখনো জুবায়ের স্যার একটা পড়াবেন, কখনো ফাহাদ স্যার পড়াবেন, সলভ করাবো, তোমরা উত্তর করবা। এবং বিগত প্রশ্নগুলো একটা বিশ্ববিদ্যালয় শেষ করে আমরা অনেক বেশি পরীক্ষা নিব, প্রচুর পরিমাণে পরীক্ষা হবে। তো আশা করি তোমরা একটু চমক দেখার জন্য অপেক্ষা করবে। একটু পরে সাধারণ জ্ঞানের সেই যে চমকের কথা বলেছি, যে একটু পরে তোমার প্রত্যেকটা পার্ট
মৌলিক জিকে, সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে এবং বিগত প্রশ্নের বা বিউপির ইংলিশ ভার্সন নিয়ে তোমাদের সামনে কি চমক আছে একটু পরে তোমরা দেখতে পারবে। জাস্ট একটু অপেক্ষা করো। এখন এ পর্যায়ে আমি তোমাদের আরেকটি সাবজেক্ট জানে কেউ চিন্তা করে না, কোনো কোচিংয়ে চিন্তা করে না। আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছি এই সাবজেক্ট নিয়ে কেউ চিন্তা করে না, তোমাদের জন্য চিন্তা করে না, বিজনেসের চিন্তা করে। কিন্তু এডুকেশন যতটুকু না বিজনেস পারপাস, তার চেয়ে বিষয় একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তোমরা ধরতে পারো, কারণ যে প্রকার এখানে সার্ভিসটা দেওয়া হয়। তো এডুকেশন কিন্তু তোমাদের জন্য একটি সাবজেক্টের অনেক বেশি চিন্তা করে রেখেছে এবং অনেক ভালো মেন্টর রেখেছে। সেই সাবজেক্টটি কি বলতে পারো? ম্যাথ, আইকিউ। অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেমন বিউপি হচ্ছে এফবিএসে ম্যাথ আইকিউ আসে, জাহাঙ্গীরনগরে তোমার দেখেছি ম্যাথ আইকিউ আসে। এবং তোমরা জানো যে অনেকগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে 4টার মতো কী দিয়ে দেয়, আইকিউ দিয়ে দেয়। সেইটা নিয়ে কেউ চিন্তা করে না, কিন্তু ভাই বলে যে 4টা প্রশ্নের জন্য তোমাদের আবার কি পড়াবো। ওরে একটা প্রশ্নের মূল্য কত? একটা প্রশ্নের জন্য তোমার চান্স হয় না, এবার একটা প্রশ্নের জন্য তোমার চান্স হয়নি, আর তোমাকে বোঝানো হচ্ছে যে 4টা প্রশ্ন কী করবা, 4টা প্রশ্ন ম্যাথ কী করবা, আইকিউ কী করবা। এইটা আমরা করব না, আমরা প্রত্যেকটা প্রশ্নের মূল্যায়ন করব। আমরা এখন আহ্বান জানাচ্ছি আমাদের সেই ম্যাথের একজন অভিজ্ঞ সম্পূর্ণ টিচার, ম্যাথ আইকিউ যিনি তোমাদের পড়াবেন, আমি স্যারকে অনুরোধ করছি ম্যাথ আইকিউ সম্পর্কে তোমাদের সুন্দর করে ব্রিফিং দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। ম্যাথ আইকিউর ক্ষেত্রে প্রথমে বলে নিই, এর আগেও তোমরা ইংলিশ সেকশনে দেখেছিলে আলিফ স্যারের কথা। আলিফ স্যার আজকে একটু অসুস্থ থাকার কারণে ভাই আসতে পারেননি, এবং আমি নিজে ডিরেক্টলি আলিফ ভাই স্টুডেন্টই ছিলাম। সো আমি কিছু বেসিক ম্যাথ রিলেটেড যে বেসিক যে প্রশ্নগুলো থাকে, কয়েকটা প্রশ্ন নিয়ে, বা আমরা এফএকিউ বলতে পারি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। সো সেই এফএকিউ নিয়ে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভাইয়া ম্যাথ কেন করবো? আমরা তো হিউম্যানিটিজের স্টুডেন্ট, বা আমরা হিউম্যানিটিজে পরীক্ষা দিব, তাহলে ম্যাথ কি খুব একটা দরকার আছে কিনা? কিংবা এমনও আমরা ভাবি, এমন ভাবনাটা আসলে বেশি দেখা যায় যে আমি ভাইয়া ম্যাথটা স্কিপ করতে চাচ্ছি, যেহেতু অ্যাডমিশনে কোনো বাধা ধরা নিয়ম থাকে না যে তোমার ম্যাথ আনসার করতেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বলি, রাজশাহী বলি, তুমি ম্যাথ স্কিপ করতেই পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। কিন্তু এরকমই অনেকে ভাবি আমরা যে ভাই আমরা হিউম্যানিটিজের, সো আমরা কি ম্যাথটা একেবারে স্কিপ করে দিয়ে, ম্যাথ একবারেই টাচ করবো না, আমরা একেবারে স্কিপ করে দিয়ে আমরা কি চান্স পাইতে পারি কিনা? আমাদের পরামর্শ থাকবে, যদি তুমি ম্যাথ একেবারে স্কিপ করে ফেলো, তোমার চান্স পাওয়াটার রেশিও হয়তো 20-80 হয়ে যাবে, যে তুমি চান্স পেতেও পারো অথবা নাও পেতে পারো। কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে এই একটা সাবজেক্ট ম্যাথ এবং আইকিউ সব মিলে হয়তো 10 থেকে 20 মার্ক, এর মাঝেই ভ্যারি করে। কোনো ইউনিভার্সিটিতে 20-এর বেশি আসলে ম্যাথ থাকে না। সো ম্যাথ অ্যান্ড আইকিউ মিলে 15 বা 20 মার্কের মতো। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্যামেরা চলে গেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যাথ আইকিউর এই 10 থেকে 20 মার্ক, এই মার্কটুকু তোমার একটা সাবজেক্টের, তুমি একটা টপ সাবজেক্ট পাবা নাকি একেবারে বিলো টপ সাবজেক্ট পাবা, অথবা তুমি মিডিয়াম লেভেলের সাবজেক্ট পাবা কিনা, এই জিনিসটা ভ্যারি করে এবং এই জিনিসটাতে ডিপেন্ড করে। এবং অ্যাডমিশনে আমরা যদি এখানে দেখি যে আমরা যদি একটা নাম্বার লিখি 5, কিংবা ধরো নাম্বার লিখলা তুমি 2, এই নাম্বারটা, এই ডিজিটটা একটা ছোট একটা ডিজিট কিংবা একটা ছোট্ট স্বাভাবিক নাম্বার। এবং আমরা যারা এখন আছি, আমরা এইচএসসি পরীক্ষা সবাই দিছি, এইচএসসি পর্যন্ত 2 মার্ক 4 মার্ক 5 মার্ক হচ্ছে 2 মার্ক 4 মার্ক 5 মার্ক হচ্ছে আমাদের কাছে খুবই কমন, যে ভাই 2-4 মার্ক যদি চলেও যায় খুব একটা সমস্যা আসলে হয় না। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এই 2টা বা 4টা মার্ক তোমার সাবজেক্ট পাওয়া থেকে শুরু করে তোমার চান্স এদিক সেদিক করে দিতে পারে। সো এই কারণে, হ্যাঁ আটকে গিয়েছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। তো এই কারণে ম্যাথ অ্যান্ড আইকিউ এমন একটা জায়গা, যেই জায়গাটা তুমি অল্প কিছু প্র্যাকটিস করার মাধ্যমেই তুমি হচ্ছে তোমার হিউম্যানিটিস থেকে তুমি যে পরীক্ষাগুলো দিবা, সেখানে ম্যাথের যে সেকশন থাকবে, যেমন আমি বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ বি ইউনিট, এই দুইটা ইউনিটের পাশাপাশি গত বছর থেকে অর্থাৎ সর্বশেষ সেশন থেকে আমরা দেখতেছি সি ইউনিটের কিছু আইকিউ সেকশনে বা সি ইউনিটের যে জিকে আসে, সেখানে 1-2টা আইকিউর পাশাপাশি এবার সিরিজ থেকে অর্থাৎ ধারার কিছু ম্যাথ আসে। এবং একটু যদি আমরা রিকল করি যে ভাই ধারার ম্যাথ আমরা কখন করতাম, আমরা সেই যখন ক্লাস 9-10-এ পড়তাম, স্কুলে ছিলাম, মাত্র ক্লাস 9-এ উঠছি, মোটা বইগুলো পাচ্ছিলাম, তখন সেই জেনারেল ম্যাথ বইতে আমরা ধারা পড়তাম, কিংবা ক্লাস 8-9-10-এ আমরা এই ধারার ম্যাথ কিংবা বীজগণিতের বেসিক পার্টটুকু আমরা পড়তাম। সো 9-10-এর সেই ম্যাথটুকুই এখানে তোমার কাছে চলে আসবে অ্যাডমিশনে। 8-9-10
এই 3টা ক্লাসে আমরা জেনারেল ম্যাথে যে ম্যাথগুলো করতাম ওই ম্যাথগুলো আমরা করব। হয়তো তোমার যে ফিগারটা থাকবে, অর্থাৎ তোমার আগে তুমি হয়তো 10, 15, 20 দিয়ে সংখ্যা দিয়ে ম্যাথগুলো করতা, এখন সেই ম্যাথগুলো হবে 50, 100, 200, 2 লাখ, 4 লাখ, 5 লাখ। হয়তো ডিজিটটা একটু বাড়বে কমবে, হয়তো কিছু ডেসিমালের জায়গায় তোমার দশমিক আসবে, এই পার্থক্যটুকুই হবে। কিন্তু তোমার ম্যাথের প্রসেস, ম্যাথ করার সিস্টেম খুবই মানে সেম থাকবে তোমার 8, 9, 10-এর মতো। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট, ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ আমরা করতাম সৃজনশীল। একটা ম্যাথ ছিল 4 মার্কের বা 2 মার্কের, আমরা ম্যাথটার জন্য অ্যাটলিস্ট 10 মিনিট বা 8 মিনিট, 6 মিনিট টাইম পাইতাম। এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাথ এবং আইকিউতে আমরা খুবই কম টাইম পাবো এবং উইদিন সাম মিনিটস, অর্থাৎ তুমি হাইয়েস্ট ম্যাক্সিমাম 1.5 মিনিটস পাবা, যেটাও রেয়ার, যেটা শাস্ত্রীয় কিছু ম্যাথে তুমি পাবা। এছাড়া জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চিটাগং ইউনিভার্সিটি বলো, সাস বলো, খুলনা ইউনিভার্সিটি, যেইটাই বলি না কেন আমি, আমার কাছে ম্যাথের জন্য টাইম থাকবে হাইয়েস্ট 30 সেকেন্ডস থেকে 1 মিনিট। সো এই কম সময় আমি কীভাবে ম্যাথটা করবো? শর্টকাটস, একটাই ওয়ে, শর্টকাটস এবং বেশি করে প্র্যাকটিস। সো এই শর্টকাট এবং বেশি করে প্র্যাকটিসের জন্যই ম্যাথের আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সর্বোচ্চটুকু সাহায্য করবো তোমাদেরকে, যাতে তোমরা কমপ্লিটলি এই শর্টকাটগুলো শিখে ওই ম্যাথগুলোই 30 সেকেন্ডস থেকে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো। অ্যান্ড এরপর আমি সে কোর্স কোঅর্ডিনেটর ফাহাদ ভাইকে অনুরোধ করবো নেক্সট পার্টটুকু বলার জন্য। ওকে, সো এবার দেখা যাচ্ছে হচ্ছে আমাদের মেন চমকটা, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো কোর্স জুড়ে রোড ম্যাপটা কী হচ্ছে। আমরা কি 3 মাস পরে ছাড়িয়ে দিব এরকমটা? একদমই না। সো আমি একটু এটা সরিয়ে নিচ্ছি, এটা সরাই নাও। ওকে, ঠিক আছে। দেখো, সো আমাদের রোড ম্যাপটা কি, আমরা কীভাবে আগাবো, হ্যাঁ, আমাদের যে একটু লম্বা জার্নি, সেকেন্ড টাইম, ঠিক আছে, আমরা কীভাবে আগাবো দেখো একটু। আমাদের 7টা স্টেপে ভাগ করেছি আমরা কীভাবে আগাবো। দেখো, আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ আমার 3 মাসের ফাউন্ডেশন কোর্স থাকবে, যেখানে আমাদের প্রতিটা ভার্সিটির জন্য যা লাগবে আমরা সব পড়াই দিব, কমন টপিক, ঠিক আছে। এটা শেষ হওয়ার পর আমাদের রিভিশন প্ল্যান আসবে, যেখানে আমরা এই ফাউন্ডেশনও যা পড়ছি সেটা রিভিশন দিব, এক্সাম হবে এটার উপরে। আচ্ছা, এটা শেষ হলে বিপি আইসিউ ব্যাচ আসবে, যেখানে সম্পূর্ণভাবে বিপির জন্য যা লাগবে সব কিছু পড়ানো হবে নতুনভাবে, ঠিক আছে। অর্থাৎ ইংলিশ ভার্সন জিকে, ইংলিশ ভার্সন ম্যাথ, বাংলা, ইংরেজি সব। আচ্ছা, অ্যান্ড দেন আসবে হচ্ছে আমাদের জেইউ সিইউসি সাস্টেব ইউনিটের ব্যাচটা, যেখানে হচ্ছে আমাদের প্ল্যান থাকবে জাহাঙ্গীরনগর সিইউসি অর্থাৎ সাস্ট নিয়ে কথাবার্তা, অর্থাৎ ম্যাথ, হ্যাঁ, জাহাঙ্গীরনগর জিকে, ভাইয়া যেহেতু আছি সো এই জিকে নিয়ে ভয়টা দূর হয়ে যাবে, এবং বাংলা সাহিত্য, ইংলিশ সব কিছু হবে এই ব্যাচে। অ্যান্ড দেন দেখো আমাদের আসবে হচ্ছে রাবি প্লাস চবি প্লাস হাজি দানেশ, এই 3টা কম্বাইন করে, যেখানে আমরা এই 3টা ভার্সিটির জন্য পড়ানো হবে নতুন করে ক্লাস, নো রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। এরপর দেখো আমাদের আসবে কুমিল্লা প্লাস গুচ্ছ, যেগুলো গুচ্ছের মধ্যে আছে 19টা ভার্সিটি, সেই কোর্সগুলো হবে আমাদের এইখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে যেখানে লিখিত আছে, অর্থাৎ এই কুমিল্লা ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে। জগন্নাথ সেকেন্ড টাইম নাই, তবে আমরা যেহেতু লিখিত এখানেও জগন্নাথও আছে, খুলনাতেও আছে, এই জন্য 2টা হবে একসাথে, ঠিক আছে। সেকেন্ড টাইম এটা জগন্নাথের নাই, এটা আমরা জানি, বাট এই কোর্সটা আমরা একসাথে। সো এই হচ্ছে আমাদের 7টা স্টেপ। দেখো ভাইয়া, তুমি একবার কোর্স শেষ করবা, রিভিশন দিবা, নতুন করে আবার এই যে বিউপি, দেন জাহাঙ্গীরনগর সিইউসি সাস্ট, এরপর দেখো রাবি চবি হাজি দানেশ কুমিল্লা গুচ্ছ, তুমি 7বার একটা কোর্স করতেছো, এই 7বার রিভিশন দেওয়ার পরে তোমার কি বাকি থাকে? তুমি বলো, 7বার পড়লে কার মাথায় ঢুকবে না? সো পাবলিকিয়ান হওয়া আর কে আটকায়? তোমার পরিশ্রম আর ভাগ্য, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 7টা স্টেপের কোর্স আউটলাইন। এবার তুমি দেখো ভাইয়া, মোস্ট অ্যাট্রাকটিভ যে পার্টটা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের একদম পুরা কোর্সের যে আউটলাইনটা, এটা আমাদের সিনিয়র স্যার মহসিন স্যার, সোফিয়ান স্যার এবং শাহিন স্যার জানাবে। আমি জাস্ট একটু শর্টে বলতেছি, এখানে হচ্ছে আমাদের একদম ভার্সিটি ওয়াইজ, যেমন ধরো আমরা কোন কোর্সে কী পড়াবো সব কোর্স প্ল্যান দেওয়া আছে, বাংলা কী হবে, ইংরেজি কী, সব কিছু দেওয়া আছে। তুমি জাস্ট আমাকে বোঝাবো, ঠিক আছে। তোমরা ডিটেলস কোর্স প্ল্যান আমাদের পেজ বেচে পাবা, বা আমরা পেজ থেকেও দিব। এখন তুমি জাস্ট দেখো কোর্স প্ল্যানগুলো কী, ঠিক আছে। প্রতিটা সাবজেক্ট জন্য যা লাগবে সব আলাদা করে দেওয়া আছে। এমন ধরো জিকের জন্য 4টা লেয়ারে ভাগ করে দেওয়া আছে, আমাদের বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, সাম্প্রতিক অংশ, ইংলিশ ভার্সন জিকে সব এখানে দেওয়া আছে। সো এখন তোমরা এই পার্টটা দেখো, আসলে কোর্স প্ল্যানটা কি, আমরা 3 মাস পরে ছাড়িয়ে দিব নাকি একদম লাস্ট অবধি লেগে থাকবো। সো সুফিয়ান স্যার। জি, ধন্যবাদ ফাহাদ স্যারকে।
আমাদের যেইভাবে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি, আমরা জাস্ট একটু কনফিডেন্স দিয়ে বলতে পারি, এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো আমাদের সাথে, তোমরা যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, তোমরা প্রত্যেকেই সফল হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের গত বছর, এর আগের বছর ইচ অ্যান্ড এভরি ইয়ার যদি আমরা দেখি, আমাদের এখান থেকে সেকেন্ড টাইম স্টুডেন্টরা চান্স পায় না, এরকম কোয়ান্টিটি খুব বেশি কম, একদম নগণ্য। দ্যাট মিনস সেকেন্ড টাইম স্টুডেন্ট যেখানে যেখানে পরীক্ষা দিতে পারে তারা সবাই সফল হয়। আর আমরা এই যে এখন যে ডিজাইন করেছি, আমরা এর চেয়েও বেটার কিছু দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত রিসার্চ করে যাব ইনশাল্লাহ। আর আমরা যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, সে ফর এক্সাম্পল এখানে আমরা করবো না, বড় হবে না, আচ্ছা ওকে। তো এবার আসো, মনে করো আমরা বাংলা পড়াবো, বাংলার যে ক্লাস কয়টা আছে, যতগুলো ক্লাস সংখ্যা এখানে দেয়া আছে, এর চেয়ে আমরা বেশি ক্লাস নিব। সে ফর এক্সাম্পল আমাদের এখানে যে গল্প, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস আছে, এগুলো আমরা তোমাদেরকে ধরে ধরে লাইন বাই লাইন ধরে পড়াবো। ট্রাস্ট মি, সেকেন্ড টাইম তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আগেও তো ক্লাস করেছো, এখানে এইভাবে করবা যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের ক্লাস থেকে কমন চলে আসবে। এখন কেন কমন আসবে বলো? কারণ আমরা অনেক বেশি পড়াবো, আমরা সময় পাবো। আমরা শুধু 3 মাস তোমাদেরকে পড়াবো না, আমরা তোমাদেরকে পড়াবো যতদিন না তুমি সফল হও, যতদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তার ঠিক 8 দিন পর্যন্ত আমরা একের পর এক, শুধু ফাউন্ডেশন ক্লাস নয়, আমরা ফাউন্ডেশন ক্লাসের পরে আমরা তোমাদেরকে কিভাবে রিভিশন, আদার্স ইউনিভার্সিটিগুলোতে ইন্ডিভিজুয়াল কোশ্চেন প্যাটার্ন, তোমাকে একটা জিনিস তুমি বলতে বাধ্য হবা, আমরা ছাড়া কেউ এইভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো স্পেশাল কোর্স করে না, আমরা সেম কোর্সে সব কিছু পড়াবো। আমরা ছাড়া আর কোথাও তুমি পাবা না হজবরল দিয়ে দিবে এই সব একরকম না। ঠিক আছে, বেসিক পড়াটা একরকম, বাট কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ভঙ্গিতে কোশ্চেন মানে প্রশ্ন করে, এবং ওই প্রশ্নটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে তুমি বিউপিতে পরীক্ষা দিবা, এর জন্য যে স্টাইলে কোশ্চেন হয় আমরা সেভাবেও লাস্ট কয়েকটা ক্লাস দিয়ে দিব, সেভাবে আমরা তোমাকে পড়িয়ে দিব, সেভাবে আমরা তোমাকে গড়ব। অর্থাৎ গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এগুলো নিয়ে আগে যেভাবে ভয় পেয়েছো এবার আর ভয় থাকবে না। এবার আসি আমার ব্যাকরণের কথা, আমরা বাংলা দ্বিতীয় পত্রের কথা। বাংলা দ্বিতীয় পত্রে এখানে ক্লাস দেওয়া আছে 15টা, অনেস্টলি বললাম 15টা ক্লাস দেওয়া আছে। আমরা এই 15টা তো নিবই, এর বেশি ক্লাস দিব, এবং আদার্স ইউনিভার্সিটিগুলোর জন্য যেই ক্লাস দেওয়া দরকার, যেই পার্টটা গুরুত্ব দেওয়া দরকার এখানে নাই, এইরকম বিষয়গুলো আমরা পড়িয়ে দিব। অর্থাৎ একটা কোশ্চেন এসেছে কোনো ইউনিভার্সিটিতে, বাট সেটা আমাদের কোনো বইতে নাই, বাট সুফিয়ান সজীব ভাইয়া তোমাকে সেটা পড়িয়ে দিবেন, আমাদের অন্য টিচাররা পাশাপাশি তোমাকে সেই বিষয়ে সাপোর্ট দিবেন। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র তোমাদের ভয় তো এই ভয় থাকবে না। ট্রাস্ট মি, আমি বললাম, আমি লিখি মনে 13 বছর অভিজ্ঞতা, কালকে আমি হিসাব করে দেখলাম আমি শাহিন স্যার 15 বছর পড়াইছি কোচিংয়ে। মানে আমাদের এগুলো নিয়ে এতটা আকাঙ্ক্ষা নাই, এখান থেকে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, এখান থেকে তোমাদের নেওয়ার বিষয় আছে। মনে রাখবে এই বক 2011 সাল থেকে করতেছি। অনেকে তো তোমরা যারা আছো, তোমাদের যদি নেয়ার মেন্টালিটি থাকে, মহসিন স্যার, শাহিন স্যার, সুফিয়ান স্যার এদের কাছ থেকে অনেক কিছু নিতে পারবা। আমরা মূলত সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে এই জন্য ভালোবাসি, কারণ আমরা যখন পড়াই আমাদের পড়ার গভীরতা অনেক বেশি, এবং এটা সেকেন্ড টাইম স্টুডেন্ট পছন্দ করে। আমার পয়েন্টটা বুঝতে পেরেছ? একজন সেকেন্ড টাইম স্টুডেন্ট একজন ভালো শিক্ষক খোঁজে। আমি আমার জীবনে যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি 3জন বাংলা শিক্ষককে টাকা দিয়ে তার কাছে আর পড়তে যাই নাই। একজন ভালো শিক্ষকের সন্ধানে আমি অনেক দিন খুঁজেছি, শেষ পর্যন্ত ফাইনালি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ওই স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। দ্যাটস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং বাংলায় অনেক ভালো করেছি, পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ের কথা তো এখন আর এটা নিজ মুখে না বলি। আমি শুধু এটা বলতে চাই যে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, আমাদের কাছে তোমাদের যে চাওয়া পাওয়া থাকবে তার চেয়ে বেশি কিছু দিবেন ইনশাল্লাহ। বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক, যেভাবে আমরা বাংলা ব্যাকরণের একদম সেকেন্ড টাইম, মনে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিক কিছু কোশ্চেন্স থাকে, সেই স্টাইলে আমি পড়িয়ে দিব। ঠিক আছে, এখানে কিওয়ার্ড দিয়ে শব্দগুলো বসিয়ে রেখেছি, বাট এগুলো ইন ডিটেলস আমরা পড়িয়ে দিব। আর গ্রামারের যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো না পড়াইলে নয়, কিছু টপিক আছে 100% প্রশ্ন আসবে, এগুলো আমরা বলে দিব, এবং ওই টপিকগুলো একদম
চুল ছেঁড়া বিশ্লেষণ করে দিব। একটা ক্লাসের উপর একটা টপিক যেটা থেকে নিশ্চিত প্রশ্ন আসবে সেটা এখানে দেয়া আছে একটা ক্লাস, 2টা ক্লাস, বাট এখানে আমার প্রয়োজন হলে আমি 4টা ক্লাস নিব। আমি এটা প্রমাণ করব বাংলাদেশে বাংলার জন্য তোমার দ্বিতীয় কারো কাছে যেতে হবে না। আমার অভিজ্ঞতা, আমার পরিশ্রম, আমার ডেডিকেশন এবং এই সব কিছুর সংমিশ্রণে তোমাদের সফলতা। শুধু একটা জিনিস তোমাদের কাছে চাওয়ার আমার, সেটা হলো তুমি স্বপ্ন দেখো, বড় হওয়ার স্বপ্ন দেখো, সফল হওয়ার স্বপ্ন দেখো। আমি জাস্ট আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ যেন তোমাদেরকে স্বপ্ন দেখতে সহায়তা করেন, বাকিটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দাও, আমরা তোমাদেরকে সফল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা কথা বলছি, আর যেটা যারা এখনো আমাদের এখানে ভর্তি হওনি তোমাদের উদ্দেশ্যে বলছি, একদম বুকে হাত দিয়ে বলছি, আমাদের চেয়ে বেটার সার্ভিস সেকেন্ড টাইম কেউ তোমাকে দিবে না। প্রাতিষ্ঠানিকভাবে মনে করো পরীক্ষা বলো, প্রত্যেক ইউনিভার্সিটি বলো, ইন্ডিভিজুয়াল কোর্স বলো, শেষে তোমার জন্য যা চমক আছে তুমি দেখলে অবাক হয়ে যাবা। আমরা এতটুকু পরিশ্রম করবো সেকেন্ড টাইমের জন্য। আমরা তোমার কাছ থেকে যেই টাকাটা নিচ্ছি আপাতত দৃষ্টিতে অনেক মনে হচ্ছে, বাট তুমি যখন আমার এখান থেকে অনেক কোর্স পেয়ে যাবা, এক কোর্সে দুনিয়ার সব সমাধান পেয়ে যাবা, তুমি নিজে বলতে বাধ্য হবা যে ভাইয়া এটা আসলে কিভাবে সম্ভব হয়, সামান্য টাকায় এত কিছু পড়াচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে যেভাবে কমিটমেন্ট করছি তোমাদের সফলতা পর্যন্ত থাকবো। তোমরা আমাদের উপর ভরসা রাখো, আমাদের উপর বিশ্বাস রাখো, তুমি যতটুকু চাচ্ছ তোমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান সেকেন্ড টাইম স্যাটিসফাইড হবে ইনশাল্লাহ। আর যারা এখনো ভর্তি হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হও, আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং শুরুর দিন থেকে তুমি ক্লাস করো, যেন এগিয়ে থাকো। মনে রাখবা, একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট পরিকল্পনাটাই যদি সে করতে পারে এবং সে অনুযায়ী তাকে সে যদি প্রস্তুতি শুরু করে, সে কিন্তু এগিয়ে যাবে। তুমি অনেক কিছু পারো, এখন তোমার দরকার সুস্থ পরিকল্পনা, সঠিক গাইডলাইন, ভালো শিক্ষক। চাপাবাজি করলেই হবে না, পড়াইতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছ? চেহারা দেখলে হবে না, তোমাকে তোমার যেই জায়গাগুলোতে তুমি কিন্তু তোমার পুরো বইতে তোমার সমস্যা নাই, তোমার সমস্যা নির্দিষ্ট কিছু জায়গায়, ওই জায়গাগুলোতে যারা একটু কম মেধাবী বা শিক্ষকরা যদি ভালো অভিজ্ঞ না হন ওই জায়গাগুলোতে ফোকাস করবেন না। বাট আমরা ওই জায়গায় ইউনিক। এডুকেশনের নাম ছড়িয়ে যাবে বাংলাদেশের আনাচে কানাচে, সবাই জানে এডুকেশন নাম্বার 1 এবং এটাকে আমরা ধরে রাখার জন্য আরো উপরে নিয়ে যাওয়ার জন্য অনবরত পরিশ্রম করছি। ইনশাআল্লাহ সবাই দ্রুত ভর্তি হয়ে যাও, আমরা আমাদের যেইভাবে কথা দিচ্ছি এর চেয়ে বেটার সার্ভিস দিব। ফার্স্ট স্যার। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করে দিতে হবে, এটা হচ্ছে জাস্ট শুধু আমাদের ফাউন্ডেশন কোর্সের কোর্স, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের প্রথম যে 3টা সাইকেল, প্রতিটা সাবজেক্টে এখানে প্ল্যান দেওয়া আছে, এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ সব দেওয়া আছে। এটা হলো জাস্ট ফাউন্ডেশন কোর্সের কোর্স প্ল্যান, ঠিক আছে? এটা শেষ হওয়ার পরে দেন আসবে হচ্ছে আমাদের এই দেখো ফাউন্ডেশন কোর্সের জিকেটা, এটা হলো সায়েন্স, এটা আসবে। দেখো এখানে কয়েকটা স্টেপ থাকবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, তুমি এখানে খেয়াল করো। আবার বিউপির জন্য যেটা আছে সেটাও থাকবে আমাদের। তুমি এখানে দেখো ভাইয়া রিসেন্ট পার্টটা এখানে দেওয়া আছে, তুমি দেখো এই যে রিসেন্ট পার্ট, ঠিক আছে? আবার তুমি দেখো এখানে মৌলিক জিকে। সো এটাই হলো ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা 4টা ভাগে ভাগ করবো। ভাই একটু ক্লিয়ার করে বিষয়টা। আচ্ছা, আমি এর আগে তোমাদের অনেক কথা বলে গিয়েছি আর কি, কিন্তু এই যে চমকের কথা বলেছিলাম সেই চমক কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফাউন্ডেশন জিকে আউটলাইন। জিকে দেখো, জিকেটা এত সুন্দর করে সাজিয়েছি, জাস্ট একটু দেখো যে এখানে লেখা আছে, এটা একটু বড় হবে, একটু বড় হবে না? আচ্ছা, আমি এমনি একটা বড় করে দেখাচ্ছি, বড় হবে না? না, আচ্ছা আচ্ছা। তো দেখো যে এই যে এখানে লেখা আছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ মানবিক বিভাগ, দেখো টপিক, দেখো এই টপিকগুলো কিন্তু বাংলাদেশ বিষয়বলির টপিকগুলো একদম টপিক দিয়ে দিয়েছি, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের পড়ানো হবে, ঠিক এই অনুযায়ী পড়ানো হবে। একদম যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ধরে ধরে একদম বেসিক সহকারে সেই টপিকগুলোই পড়ানো হবে। পারি বলে সব কিছু পড়াবো বিষয়টা এমন না, তোমাদের সময়ের মূল্য আছে, তোমাদের অনেক সাবজেক্ট আছে, সেই জন্য অনেক পারি বললাম যে 13 বছরের অভিজ্ঞতা পড়ালে অনেক কিছু পড়ানো হয়ে যাবে। কাজেই এই কাজটা যেন না হয়, যাতে নির্দিষ্ট যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই টপিকগুলো তুমি যদি আমাদের ক্লাস করো ইনশাআল্লাহ 100তে 100 কমন পেয়ে যাবা। 2-3টা ছুটলে সেটা দুর্ভাগ্য, ঠিক আছে? প্রশ্নের দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য না। আচ্ছা, এবার দেখো যে মানবিক বিভাগের টপিক, দেখো আন্তর্জাতিক টপিকগুলো দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আন্তর্জাতিক টপিক। আন্তর্জাতিক টপিকের কোন তোমরা তো আন্তর্জাতিক টপিক নিয়ে ভয় পাও সারা বিশ্ব, একদম ভয় নাই। যারা আমাদের এখানে ভর্তি হয়েছে একদম ভয় নাই, অন্যরা আফসোস করবে, একদম ভয় নাই, কারণ এখানে সুন্দর করে দেখো আন্তর্জাতিক টপিকের কমন টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে এই বিশ্লেষণ করে মিনিমাম আমরা হচ্ছে প্রায়
প্রায় হচ্ছে 15 বছরের প্রশ্ন বিশ্লেষণ করেছি না, 15 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখো সুন্দর করে একদম 15 বছরের প্রশ্ন বিশ্লেষণ করেছি, একদম চুলচেরা বিশ্লেষণ করে টপিকগুলো সাজিয়েছি। একদিকে আমাদের অভিজ্ঞতা, একদিকে আমাদের বিশ্লেষণ, সব কিছু মিশিয়ে দেখো সুন্দর টপিক সাজানো হয়েছে। এই টপিকগুলো থেকে পড়লেই, আমাদের এই টপিকগুলোর ক্লাস করলেই কিন্তু কমন। কাজেই অন্য জায়গায় যাওয়ার আগে 10 বার চিন্তা করে দেখো যে তুমি যাবা কি না, নাকি আই এডুকেশনে থাকবা। আচ্ছা, এরপরে দেখো আমরা করেছি এই সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয় বলে এটাও আন্তর্জাতিক বিষয়, তোমাদের বড় করে দেখাতে পারলে আরও ভালো হতো। এরপরে সাধারণ জ্ঞান ইন্টারন্যাশনাল বিষয় দেখো পার্ট 1টা 2টা কয়টা 3টা, এখানে কিন্তু তোমাদের হ্যাঁ তিনটা দিয়েছি, কিন্তু 2টা পার্ট, 1টা পার্ট 2টা পার্ট, এবং কোনো কিছু বাদ যায়নি। মুদ্রা, রাজধানী, উপনিবেশ কোনো কিছু কিন্তু তোমাদের বাদ যায়নি। কোনগুলো বাদ যায়নি? যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু বাদ যায়নি। আচ্ছা, এবার দেখো তোমাদের সবচেয়ে বড় সমস্যা সাম্প্রতিকে তোমার হাতে বই ছেড়ে দিলেও তুমি বোঝো না, পত্রিকা ছেড়ে দিলেও বোঝো না। সাম্প্রতিকে কোন টপিকগুলো, মূলত কোন টপিকগুলো ফোকাস করতে হয় সেগুলো কিন্তু আমরা আমাদের কোর্স প্ল্যানের মধ্যে এই প্রথম কোচিং জগতে যদি বলি, আমি তো সব কোচিংয়ে মোটামুটি চিনি, বেশিরভাগ এখন যারা পড়ে বেশিরভাগ না আমার স্টুডেন্ট নয়, কোনো না কোনোভাবে সে পরিচিত। আমি প্রত্যেকটা কোচিংয়ে দেখেছি এই প্রথম তোমরাই পেতে যাচ্ছ, এই প্রথম তোমরা এডুকেশনে এবছর প্রথম পেতে যাচ্ছ যে সাম্প্রতিকে প্রথম থেকে অর্থাৎ গোড়া থেকেই, আজ থেকেই কোন টপিকগুলো পড়তে হয়, কোন টপিকগুলো কোন ধাঁচে প্রশ্ন আসে, কিভাবে আমি পড়ব, সাম্প্রতিক টোটাল আউটলাইন কিন্তু সাম্প্রতিকে দেওয়া হয়েছে। যেমন আমি তোমাদের একটা বিষয় এখানে বলে দেই, যেমন এখানে বলেছি যে ক্লাস 1 নতুন প্রেসিডেন্ট, আলোচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা রানী, বিভিন্ন সংস্থার প্রধান, এগুলো যদি তুমি জানো বিভিন্ন সংস্থার প্রধান থেকে প্রশ্ন আসে। রাজা রানী নতুন যদি হয় প্রশ্ন আসে, বা কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আলোচিত রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নতুন হয়, নির্বাচন হয়, সেখান থেকে প্রশ্ন আসে। তুমি যদি এটা পেয়ে যাও তখন কিন্তু তোমার পত্রিকা পড়তে সুবিধা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে সুবিধা হবে, সাম্প্রতিক পড়তে সুবিধা হবে। আবার দেখো দিয়েছি নবগঠিত চীন বিরোধী জোট সংস্থার সাম্প্রতিক সম্মেলন। তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছর কোন সংস্থাগুলোর সম্মেলন কোথায় হচ্ছে, এগুলো যদি আমি তোমাকে বলে দেই যে সংস্থার সাম্প্রতিক সম্মেলন, সংস্থাগুলোর বর্তমান সদস্য কয়টা, আলোচিত সম্প্রদায়, আর তারপর হচ্ছে তোমার পারমাণবিক ইস্যুগুলো, টোটাল পরিবেশগত ইস্যুগুলো, বর্ষপূর্তি বা আগাম বার্তা, বা তোমার হচ্ছে বিভিন্ন চুক্তি, আলোচিত চুক্তি, খেলাধুলা, কোন টপিক থেকে সাম্প্রতিক প্রশ্ন আসবে সেই টপিকগুলো কিন্তু এই প্রথম কোচিং জগতে, প্রথম আমি বলছি, আবার বলছি, এই প্রথম, অনেকবার বলছি, কারণ আনন্দের সাথে বলছি, গর্বের সাথে বলছি, এই প্রথম কিন্তু সাম্প্রতিকে এই আউটলাইনটা দেওয়া হয়েছে। কাজেই এটা যারা ভর্তি হয়েছে তাদের জন্য সৌভাগ্য। সাম্প্রতিক নিয়ে তোমাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। সাম্প্রতিক নিয়ে অনেকেই দেখেছি ফাহাদ স্যার সাম্প্রতিক যেটা করে লাস্টে গিয়ে পড়ায়, একদম শেষে গিয়ে 10 দিন থাকে, 15 দিন থাকে, তখন সাম্প্রতিক পড়ায়। তোমরা নিজে সাক্ষী, ফাহাদ স্যারকেও বলতে হবে না, আমার নিজেকেও চাপা দিতে হবে না, তোমরা সাক্ষী। কোচিংগুলোতে সাম্প্রতিক পড়ায় 10 দিন 15 দিন বা লাস্টে পড়ায়, কিন্তু লাস্টে পড়ে সাম্প্রতিক আওলায় ফেলো। এই জন্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে পরিশ্রম করে সাম্প্রতিকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, আমাদের আই এডুকেশনে যারা ভর্তি হয়েছ তারা এটা পেয়ে যাচ্ছ এবং এর উপরে নিয়মিত ক্লাস পাচ্ছ। তোমার কষ্ট করতে হবে না, আমরাই তোমাকে এগুলো সাপোর্ট দিয়ে দিব। এর চেয়ে বড় সাপোর্ট আর কি হতে পারে বলো? সাম্প্রতিকের সাপোর্ট পেয়ে যাচ্ছ, আগেই সাজেশন পেয়ে যাচ্ছ, ওকে ঠিক আছে। তারপর দেখো তোমাদের সমস্যা থাকে মৌলিক জিকে বলা হয় অর্থনীতি থেকে প্রশ্ন আসে, অর্থনীতি, কিন্তু অর্থনীতির কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা কেউ জানে না। বিশেষ করে কেউ জানে না যে অর্থনীতির কোন টপিক। দেখো অর্থনীতির টপিক আমরা দিয়েছি, অর্থনীতিবিদ থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ আছে, বাজার অধ্যায় থেকে প্রশ্ন আসে, আমদানি রপ্তানি থেকে প্রশ্ন আসে, ট্রানজিট থেকে প্রশ্ন আসে, যোগান চাহিদা থেকে প্রশ্ন আসে, মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন আসে, এই রকম টপিকগুলো দিয়েছি টপিক। আবার দেখো ইতিহাসের টপিকগুলো দেওয়া হয়েছে, ভূগোলের টপিক, মানে আমি যেটা বলতে চাচ্ছি টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। শুধু অর্থনীতি বললাম, অর্থনীতি সাবজেক্ট পড়াবো, অর্থনীতি থেকে প্রশ্ন আসবে, সমাজবিজ্ঞান থেকে আসবে, ওই রাষ্ট্রবিজ্ঞান থেকে আসবে, এই কাজটা আমরা করিনি, তোমাদের উপর ছেড়ে দেয়নি। আমরা অর্থনীতির কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু আমাদের কোর্সের মধ্যে দেওয়া হয়েছে এবং আমরা এই অনুযায়ী পড়াবো। আবার দেখো মৌলিক জিকে তোমাদের সুন্দর করে অনেক জায়গায় দেখেছি মৌলিক জিকে বলতে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পরিনীতি 4টা দিচ্ছে, কিন্তু আমরা মৌলিক জিকে বৃদ্ধি করেছি। দেখো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা অর্থনীতি ইনক্লুড করেছি, ইতিহাস ইনক্লুড করেছি, ভূগোল, পরিনীতি
সমাজবিজ্ঞান, ধর্ম। ধর্ম কিন্তু অন্য কোনো জায়গায় নাই, ধর্ম কিন্তু আমরাই অ্যাড করেছি, কারণ ধর্ম থেকে প্রশ্ন আসে। এই দেখো ধর্মর কি কি থেকে প্রশ্ন আসে, দেখো ধর্মের পৃথিবীর প্রধান প্রধান ধর্মের উৎপত্তি, কোন ধর্মের উৎপত্তি কোথায়? তীর্থস্থান মানে কি? তীর্থস্থান মানে কি? হলি প্লেস, পবিত্র স্থান। আবার দেখো প্রচারক, কোন ধর্মের প্রচারককে? আবার পবিত্র গ্রন্থ, কোন ধর্মের পবিত্র গ্রন্থ কোনটি? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ধর্ম থেকে এসে থাকে, তাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আবার দেখো যুক্তিবিদ্যা, যেটা কেউ পড়ায় না, লজিক যাকে বলে, সেই যুক্তিবিদ্যার সাজেশন কিন্তু তোমরা আমাদের আউটলাইনের মধ্যে পেয়ে যাচ্ছ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এত কিছু দেওয়ার পরেও, সাধারণ জ্ঞানে এত পরিশ্রম করার পরেও, এত পরিশ্রম করেছি তোমাদের জন্য, পড়ানোর জন্য পরিশ্রম করেছি, এমনি এমনি করিনি। এই কোর্স প্ল্যান সাজিয়েছি পড়ানোর জন্য, তোমাদের সফলতা অর্জনের জন্য, তোমাদের স্বপ্ন পূরণের জন্য। যারা আমাদের এডুকেশনে ভর্তি হয়েছো তাদেরকে বলছি, সর্বোচ্চ তোমরা হচ্ছে সার্ভিস পাবা, এবং সর্বোচ্চ সার্ভিস শুধু বলবো না, সর্বোচ্চ কমন পাবা। তোমার স্বপ্ন এবার পূরণ হবেই, এডুকেশনের মেন্টরদের হাত ধরে তোমার স্বপ্ন পূরণ হবেই ইনশাল্লাহ। আর যারা ভর্তি হওনি তারা আজ এবং কালকের মধ্যে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের এডুকেশন পেজে নক দাও, যে নাম্বার দেওয়া আছে আমাদের এডুকেশন পেজে, বা তোমরা মেসেঞ্জারে নক দিতে পারো, অথবা দেখা যাচ্ছে তোমাদের পরিচিত যারা আমাদের স্টুডেন্ট আগে ছিলা, তোমাদের পরিচিত কোনো শিক্ষক থাকলে তাকে তোমরা নক দিতে পারো ভর্তির জন্য। আজ এবং কালকের মধ্যে ভর্তি হয়ে যাও দ্রুত, কারণ তোমার যত দেরি করবা তুমি কিন্তু এগুলো মিস করে ফেলবা। দেরি করা যাবে না, দ্রুত ভর্তি হয়ে যাও। আর অন্য জায়গায় ভর্তি হওয়ার আগে আমাদের কথা একবার মনে করো যে ভাইরা কি দিচ্ছে, ভাইদের যোগ 3টা প্রশ্ন শুধু নিজেকে রাখবা। এডুকেশন কি দিচ্ছে, এডুকেশনের প্ল্যান কি, এডুকেশনের শিক্ষক কারা, এডুকেশনের অভিজ্ঞতা কি, এডুকেশনের তোমার হচ্ছে সর্বশেষ পর্যন্ত এদের যে সার্ভিসের অবস্থাটা কেমন, সেই বিষয়টা একটু চিন্তা করে অন্য জায়গায় ভর্তি হয়ে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আমি একটু শর্টলি দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রতিটা ভার্সিটি ওয়াইজ কোর্স প্ল্যান। সো এটা ডিটেলসে বলার কিছু নাই, সব হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? সো এটা হয় কি ভাইয়া, ফাউন্ডেশনের প্রথম 3 মাস, দেন এটা হচ্ছে একটু জিকে আমি একটু ব্রডলি বললাম, কেমন জিকে প্রশ্ন সমস্যা ছিল, সো এটা বলা। আচ্ছা, এবার দেখো ভাইয়া, সো এটা হচ্ছে আমাদের বিউপি কোর্স প্ল্যান, অর্থাৎ আমাদের বিউপি যখন কোর্সটা আসবে আমাদের এই প্ল্যানগুলো কাজগুলো হবে, অর্থাৎ আমাদের বাংলা কি পড়ানো হবে, জিকে, ইংরেজি, ম্যাথ সব এখানে দেওয়া হচ্ছে ভাইয়া, ঠিক আছে? ওকে, এরপর দেখো ভাইয়া, বিপি যখন শেষ হবে আমাদের কি হলো, যেও কোর্স আউটলাইন, অর্থাৎ আমাদের জাহাঙ্গীরনগর ব্যাচে এইগুলো সব পড়ানো ভাই। এখানে দেখো বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে, আইকিউ, ম্যাথ, জিকে সব দেওয়া। অর্থাৎ দেখো ভাইয়া আমাদের কিন্তু ভার্সিটি ওয়াইজ চেঞ্জ হয়, এমন না যে সেম ক্লাস। সো ওইখানে যেও নিয়ে কথাবার্তা, যেও নিয়ে ধ্যান জ্ঞান সব কি জাহাঙ্গীরনগর নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো ভাইয়া জাহাঙ্গীরনগর শেষ কি রাবি চৌধুরী, অর্থাৎ রাবি ছবিতে যা লাগবে সব এখানে দেওয়া। যেমন ধরো এখানে রাবির জন্য বাংলা, রাবির জন্য ইংরেজি, রাবির জন্য জিকে, এটা হচ্ছে রাবি এবং ছবির জন্য কোর্স প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, রাবি ছবি শেষ হবে, দেন ধরো কি আসবে, জিএসটি কোর্স। ভাইয়া গুচ্ছ পরীক্ষা দিব না আমরা, সেম ক্লাস দিব, রেকর্ড ক্লাস দিব? অবশ্যই না, নতুন করে আবার ক্লাস। দেখো এই যে আমাদের বাংলা কোর্স আউটলাইন, ইংরেজি এবং মৌলিক জিকের আউটলাইনগুলো। সো এখানে কোন সাবজেক্টে কী আছে ইন ডিটেল সব এখানে দেওয়া আছে, আমরা সেটা পেজেও পোস্ট এবং গ্রুপেও দিব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, এখন দেখো ভাইয়া এই যে আমাদের গুচ্ছটা শেষ হইলো, তাই না? আমাদের কোর্স কি এখানে শেষ না? যেগুলো গুচ্ছের মধ্যে নাই, যেমন ধরো কুমিল্লা, খুলনা, সাস্ট, আমাদের এগুলো কিন্তু কোর্স থাকবে। ওই যে বলছেন ভাইয়া 7টা স্টেপ। এখন দেখো ভাইয়া আমাদের কোর্সে কিছু ইউনিক ফিচার দেখো ভাইয়া। সেকেন্ড টাইম মানে কি ভাইয়া, ফ্যামিলি থেকে সাপোর্ট আসে না বা হচ্ছে আর্থিক সমস্যা, সো এইটা দূরের জন্য আমাদের মোটো হচ্ছে আমরা সেকেন্ড টাইমে একটা কোর্সে সবগুলো ভার্সিটি পূর্ণাঙ্গ প্রিপারেশন দিচ্ছি আমরা। দেখো আমাদের এখানে তুমি কিন্তু হচ্ছে বিপি পাচ্ছ, জেইউ পাচ্ছ, সিইউসি পাচ্ছ, রাবি পাচ্ছ, চবি পাচ্ছ, গুচ্ছ। তুমি দেখো তুমি বিএপির FASS, FSSS, FBS, জাহাঙ্গীরনগরের BCE পাচ্ছ, এফ পাচ্ছ, তুমি সিইউসি পাচ্ছ, তুমি রাজশাহীর AB পাচ্ছ, তুমি সিইউর এখানে BD পাচ্ছ, তুমি গুচ্ছ B ইউনিট পাচ্ছ। এর সাথে তুমি কিন্তু যেটা গুচ্ছের মধ্যে নাই, খুলনা পাচ্ছ, কুমিল্লা পাচ্ছ, শাহজালাল পাচ্ছ, HSTও পাচ্ছ, এমনকি যেখানে লিখিত আছে হ্যাঁ এটাও পাওয়ানো হবে, তোমাকে 1 ইঞ্চিও বাদ দেওয়া হবে না। দেখো ভাইয়া আর কি আছে ভাই ইউনিকনেস, এটা হচ্ছে আমাদের ইংলিশে। দেখো ভাইয়া টেক্সট বুকের জন্য মহসিন স্যারের প্রিমিয়াম রেকর্ড ক্লাস থাকবে, তোমার ইংলিশে বেসিকের সমস্যা আছে, বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাস থাকবে, ঠিক আছে? এখানে শেষ না, এটা হচ্ছে ইংরেজি আমাদের প্যাসেজ এবং লিটারেচার, তোমাদের মহসিন স্যার, আমি, সাজ্জাদ নিব আমরা। এটা আমরা ফার্স্ট টাইম দিচ্ছি, এটা 23 ব্যাচ পাই নাই, 21 ব্যাচ পাই নাই, 22 পাই নাই, আমরা ফার্স্ট টাইম। সো 24 কিন্তু লাকি ব্যাচ, ঠিক আছে? একদম কিন্তু ফ্রি এটা, ওকে।
এরপর দেখো ভাইয়া বাংলা ফার্স্ট পেপার সব কিছু বলা হয়েছে যে সিলেবাস বহির্ভূত যেগুলো সব পড়ানো হবে, শর্ট সিলেবাস সব পড়ানো হবে, ঠিক আছে। সেকেন্ড পেপার সুফিয়ান ভাই লিখে পড়াই জানি আমরা, সাহিত্য পড়া কিন্তু ক্লাস থাকবে, ঠিক আছে ভাইয়া পুরা। আচ্ছা ভাইয়া এগুলো কি শুধু মানবিকের গ্রুপ চেঞ্জ না ভাইয়া? তুমি যখন পরীক্ষা দিবা তুমি আর্টসের পরীক্ষা মানে কিন্তু তুমি গ্রুপ চেঞ্জ বলো তুমি আর কিন্তু সেম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা জিকে নিয়ে ভাই বহুত কথা বলেছি ভাইয়া, আমরা টেকনিক থেকে ছন্দ দিয়ে তোমার জিরো প্রিপারেশন কোনো সমস্যা কিন্তু ভাইয়া কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে, কোনো টেনশন নাই। আচ্ছা আমাদের ম্যাথ নিয়ে কথা বলেছে ভাইয়া, এবং আমাদের যাদের ইংলিশ ভার্সন লাগবে যেমন বিপিতে লাগে, আমার সিইউসিতে লাগে, জাহাঙ্গীরনগর লাগে, সেখানে কিন্তু ইংলিশ ভার্সন ক্লাস থাকবে। এমনকি আমাদের যে পিডিএফটা দেওয়া হয় না সেটা হয় ইংলিশ ভার্সন, আমাদের শিটও কিন্তু থাকে ইংলিশ ভার্সনে, ঠিক আছে। আচ্ছা সো এটা গেলে হচ্ছে ম্যাথ আইকিউ, যেহেতু আমরা আর্টসের স্টুডেন্ট ম্যাথে একটু ভয় কাজ করে খুব বেশি, সো এই জন্য ভাই একদম শুরু থেকে আমাদের ম্যাথে ক্লাস থাকবে, ফাউন্ডেশন ব্যাচেও তো ক্লাস হবেই, সাথে জাহাঙ্গীরনগর ব্যাচেও ক্লাস হবে, বিপিতেও হবে, এবং সাস্টে কিন্তু ক্লাসগুলো হবে, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া সব এক্সাম কীভাবে হবে দেখো ভাইয়া, এক্সামটা হচ্ছে আমাদের 4টা স্টার। একটা হচ্ছে টপিক ভিত্তিক, যেমন ধরো তুমি আজকে সমাজে ক্লাস করলা, তুমি এরপরে যে প্র্যাকটিস করার জন্য এইটা এক্সাম দিবা, ঠিক আছে। আচ্ছা দেন ধরো তুমি পুরো সপ্তাহে যা পড়লা থাকবে উইকলি এক্সাম, তুমি পুরো মাস জুড়ে যা পড়বা থাকবে হচ্ছে মান্থলি এক্সাম, তোমার কোর্স শেষ হবে কি ফাইনাল মডেল টেস্ট। সো দেখো তুমি কিন্তু বারবার প্র্যাকটিস করতেছো, সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন ভাইয়া এগুলোর জন্য কি আলাদা পে করতে হবে? একদমই কিন্তু না, ঠিক আছে। এখন ভাই দেখো আরেকটা বিষয়টা হচ্ছে এই যে আমাদের স্টুডেন্ট সাপোর্ট, আমাদের বড় একটা অংশ হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট। আমাদের অফিসটা তুমি যদি কখনো আসো অবাক হবা, এত বড় একটা অফিস, এখানে স্টুডেন্টের সমস্যা সমাধানের জন্য দেখো এই যে এখানে দেখো একটা টিম কাজ করতেছে, এরা মেসেজ রিপ্লাই দিচ্ছে, কেউ ফোনে কথা বলতেছে, কেনার জন্য স্টুডেন্টের সাপোর্টের জন্য। তোমাদের যে কোনো সমস্যা, ওয়েবসাইটের সমস্যা হচ্ছে, বুঝতেছো না, পিডিএফ পাচ্ছ না, মেসেজ দাও, এরা রিপ্লাই দিবে। হ্যাঁ একটু লেট হয়ে গেল, দেখো ভাইয়া স্টুডেন্ট 10,000 15,000 সব একসাথে দেওয়া সম্ভব অমন, এই জন্য একটু ওয়েট করতে হয়, বাট আমাদের সব কিছু কিন্তু আছে এখানে, ঠিক আছে। তোমার সমস্যা হচ্ছে কল করে কথা বলা হচ্ছে, তুমি পড়তেছো কি না, তোমাকে কল দিয়ে খোঁজ নেওয়া হবে যে তুমি পড়তেছো কি না, তুমি কি সঠিক ট্র্যাকে আছো কি না, এই জন্য আমাদের কিন্তু এটা স্টুডেন্ট সাপোর্ট আছে, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট, ভাইয়া আমাদের যাদের অনেকের সমস্যা আছে যে ভাইয়া আমাদের হচ্ছে ফোনে পড়তে পড়তে বিরক্ত লাগে, আমাদের ফোনে খুব আসক্তি আছে, সো আমাদের সমাধান আছে, এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ওয়েবসাইট। আমাদের ক্লাসগুলা ফেসবুকেও হবে, ওয়েবসাইটেও লাইভ হবে, এক্সাম সব কিছু এখানে থাকবে। যাদের আসক্তি খুব বেশি সেটা সমস্যা হচ্ছে আমাদের এইখানটাতে আমাদের উজ্জ্বল ভাইয়া এটা পুরো ডিটেলসটা দেখায় দিবে, তোমার ওয়েবসাইটে কীভাবে ক্লাস কেউ সব এখানে দেওয়া থাকবে, ঠিক আছে উজ্জ্বল। ওকে আমি শর্টে বলে দিচ্ছি, তার জন্য আমাকে একটুখানি ব্যাকে যেতে হবে। ওকে ব্যাকে যাই, এখানেও যাওয়া লাগবে না, আমরা হচ্ছে যেহেতু তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ফোন থেকে দেখবা, আমি একটু ফোন থেকেই দেখাই। ওকে অলরাইট, স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা ওকে স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এখন একটু তোমাদেরকে স্ক্রিনে দেখাবো যে হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটে তোমরা কিভাবে ক্লাস করবা, ঠিক আছে। সো প্রথমে এই দেখো আমাদের যে ওয়েবসাইটটা আছে, একটুখানি আমাকে প্যানেলটা দেখাতে হবে, আমাকে প্যানেলটা দেখান পরে করেন। আচ্ছা এই যে এখানে তোমাদের হচ্ছে যেই আমাদের যে ওয়েবসাইটটা আছে, তোমরা এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের স্পেশালি সেকেন্ড টাইমের যেই কোর্সটা আছে, আমি মাই কোর্সের ভিতরে যাব, মাই কোর্স থেকে আমি কোর্সের ভিতরে যাব, কোর্সের ভিতরে গেলে এখানে গো টু লার্নিং পেজ, এখানে তোমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে। যেরকম এই দেখো একটা ক্লাস এই মুহূর্তে একটা দেওয়া আছে জাস্ট তোমাদের ডেমোর জন্য, এই ক্লাসের উপর প্রেস করলে তোমার এই ক্লাসটা এখানে লাইভ তোমরা দেখতে পারবে। তারপরে এখানে দেখো এই যে ডান পাশে একটা বাটন আছে, এখান থেকে কমেন্টে গেলে তোমরা চাইলে এখানে কমেন্ট করতে পারবে, আর আমাদের যে সকল ইনস্ট্রাক্টররা আছে তারা কিন্তু কমেন্ট দেখবে, কমেন্ট দেখেও তোমাদের যে সকল প্রবলেমগুলো হয় সেগুলো রিপ্লাই দিয়ে ফেলবে, ঠিক আছে। আমি এটা একটু অফ করি, নাহলে তোমরা হচ্ছে ওকে এই যে এখানে দেখো হচ্ছে আমার অলরাইট। আচ্ছা এখান থেকে এটা গেল, তারপরে তোমাদের যে সকল হচ্ছে পিডিএফ গুলো থাকবে, এখানে আমাদের একটা লিঙ্ক, আমরা হচ্ছে তোমাদের ক্লাস তো কালকে থেকে শুরু হবে, কালকে থেকেই শুরু হবে, তোমাদের হচ্ছে এখানে একটা পিডিএফ এর একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা ড্রাইভ লিঙ্ক থেকে তোমাদের যত পিডিএফ আছে সেগুলো তোমরা সব ওখান থেকে দেখে নিতে পারবে। তার সাথে সাথে
তোমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কিভাবে দেখতে পারবে, এখানে দেখো আমি তোমাদেরকে একটা দেখাই। এটা হচ্ছে উইকলি এক্সাম। এখানে আমি ডেমো হিসাবে আমাদের আগের যে এক্সামগুলো আছে সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একটু তোমরা বোঝার জন্য। আমি এক্সামটার উপর প্রেস করব, প্রেস করে আমি যদি গো টু কুইজেস যাই, গো টু কুইজে গেলে আমার এক্সামটা স্টার্ট হয়ে যাবে। তারপরে আমি জাস্ট এখানে এই যে আমি এখানে মনে করো আমি এগুলোর হচ্ছে আনসার দিলাম, আমি একটা করে আনসার দিলাম। আনসার দিয়ে আমি যদি একেবারে নিচের দিকে যাই, এখানে 102টা কোয়েশ্চেন আছে, তো আমি নিচে যাই, গিয়ে আমি সাবমিট দেবো। সাবমিট দিলে আমার যে অবস্থান সেটা কিন্তু এখানে আমার দেখাচ্ছে যে আমি এখানে 100টা কোয়েশ্চেন, তার মধ্যে আমি 2টা পারছি, আর হচ্ছে আমি একবারই চেষ্টা করেছি, আর এটা আমি কোনোভাবে পাস করছি, কারণ এটা কোনো ফেল নাই। সো এইটা হচ্ছে আমার অবস্থান। এবং তুমি চাইলে তোমার ড্যাশবোর্ডের ভিতর থেকে গিয়ে তোমার র্যাঙ্কিং কত সেগুলো সব কিছু এখান থেকে কিন্তু জেনে যেতে পারবে। এটা গেল। আর এর সাথে তোমাদের আরেকটা স্পেশাল যে ফিচারটা সেটা এই পর্যন্ত কারোর নাই। ফেসবুকেই সব কমিউনিকেশনগুলো হয়, অনেকে টেলিগ্রাম ইউজ করে, কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে বিল্ট ইন এমন একটা সিস্টেম আছে যেখান থেকে তুমি চাইলে তুমি হচ্ছে এই কোর্সের মধ্যে থেকে আমাদের ওয়েবসাইটের ভিতরে থেকেই তোমরা হচ্ছে তোমার যে সকল প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে জানাতে পারবে। তোমার যে সকল ইনস্ট্রাক্টর আছে, তারপর তোমার যে সকল ফ্রেন্ডরা থাকবে এই কোর্সের ভিতরে, তারা সেগুলো রিপ্লাই দিতে পারবে। এই কোর্সের ভিতরে দেখবে হচ্ছে কোর্স ফরাম নামে একটা অপশন আছে। কোর্স ফরাম অপশনের ভিতরে গেলে এখানে দেখো অলরেডি হচ্ছে অনেকেই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন করছে। সো এখান থেকে তোমরা কোয়েশ্চেনগুলো থেকে আনসার দিতে পারবে, আনসার বাটনের উপরে প্রেস করে আনসার দিতে পারবে। মানে সব কিছু এর ভিতরেই আছে, ঠিক আছে, সব এর ভিতরে আছে। তারপরে ডিসকাশন, এখানে তোমরা ডিসকাস করতে পারবে, ঠিক আছে। সো এইটা গেল আমাদের ওয়েবসাইটের একটা বেসিক্স। আর এরপরেও তো আমরা অনেকগুলোই ভিডিও দিব, তারপরে লাইভে যাব এবং তোমাদেরকে আরও ডিটেলসে বলে দিব। কোনো ধরনের প্রবলেম হলে আমাদের 24/7 আমাদের সাপোর্ট টিম তো আছেই। সো তোমাদেরকে হেল্প করবে। আমাদের ইনস্ট্রাক্টর আছে, কোঅর্ডিনেটর ফাহাদ, মানে ও যদি ও ঘুমায় না এরকম অবস্থা। ওকে যদি হচ্ছে ফজরের নামাজের সময় যদি নক দেওয়া হয় ও তখন রিপ্লাই দিয়ে ফেলে, মানে ও ঘুমায় না। তারপরে আবার তোমরা ফজরের নামাজের সময় আবার নক দিতে যেও না। সো এটাই, আরও ডিটেলস আমরা বলবো এর পরের যে স্টেপগুলো সেগুলো আশা করি। আচ্ছা, এটা আমি এন্ড করে দিচ্ছি। ওকে, সো এটা গেল আমাদের ওয়েবসাইট। যাদের ফেসবুকের সমস্যা আছে, আসক্তি আছে, প্লাস কিন্তু ওয়েবসাইটও হবে, পেজও হবে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, আমরা এই যে যা দেখছি আমরা, না দেখো তো আমরা কী কী পাচ্ছি কোর্সে। তুমি দেখো তো আমাদের এখানে আমরা কোর্সে ভর্তি হলে আরেক কিছু জিনিস পাচ্ছি। তুমি দেখবা কী কী পাচ্ছি আমরা কোর্সে ভর্তি হলে একটা রুটিন বুক পাচ্ছি। তুমি এখানে বুঝবা আসলে কোন সময় কী পড়তে, কত ঘন্টা পড়তে হবে, রুটিন বুক এটা দেওয়া হবে, ঠিক আছে। তুমি পাচ্ছ একটা টার্গেট পাবলিকেশন বুক। এটা যখন আমাদের প্রিন্টেড শিট যখন আসবে, তোমরা যারা পে করে নিতে পারবা প্রিন্টেড শিটগুলো, তখন এগুলো গিফট টাকা দেওয়া হবে। অর্থাৎ এটা রুটিন বুক, এটা টার্গেট পাবলিকেশন বুক দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা প্রিন্টেড লেকচার শিট পাবা যারা আসলে পে করবা। হ্যাঁ, যারা পে করবা, অনেকে হচ্ছে ফোনে পড়তে সমস্যা হয়, আমাদের প্রিন্টেড শিট আছে, যারা পে করে নিতে চাও নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখো ওএমআর শিট দিব আমরা প্র্যাকটিস করার জন্য, তোমাদের এটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের পিডিএফ শিট সবসময় দেওয়া হয়। প্রতিটা ক্লাসের টিচার যা পড়াচ্ছে এটার পিডিএফটা ড্রাইভে দেওয়া হয়, এটা সবার জন্য উন্মুক্ত। বাট লেকচার শিটটা প্রিন্টের কপিটা পে করলে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের ডাউটস হবে সেশন। উজ্জ্বল মাত্রই দেখালো, আমাদের ওয়েবসাইটে অপশন দেওয়া আছে, সেখানে কমেন্ট করলে টিচাররা এবং তোমরা অ্যান্সার দেওয়া। অর্থাৎ এটা চ্যাট ভার্সনের মতো একটু জাস্ট ডেভেলপ, ঠিক আছে। এখানে আড্ডাবাজি কেউ করতে আসবে না, কারণ যার দরকার সে ঢুকে কোশ্চেন করবে। সো এখানে এক্সট্রা কোনো গল্প হওয়ার কথা নাই, কারো ডিস্টার্ব হওয়ার দরকার নেই, যার দরকার সে নিবে, স্বাভাবিক না। আচ্ছা, এরপর দেখো জুম সেশন। এটা কি ভাইয়া? আমাদের সাপ্তাহিক মাসিক একটা সেশন হয়। তোমাদের যে সমস্যাগুলো ফিলস করতেছো, মোটিভেশন হারা ফেলতেছো, এগুলো আমাদের হবে এই সেশনের মাধ্যমে, ঠিক আছে। এটা মেন্টররা সরাসরি নিবে, আমিও নিব, যার সমস্যা আমার সরাসরি কথা বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের সুবিধা। এখন দেখো ভাইয়া, আমাদের শুধু যে বিউপি কোর্সটা লঞ্চ করা হয় না, তার ফিটা হচ্ছে 2490 টাকা, শুধু বিউপি কোর্সটা। আমাদের শুধু যে জাহাঙ্গীরনগর কোর্সটা হয় না, 2599 টাকা কোর্স ফি রাখা হয়। তা দেখো 2599 কত, 5 সাল কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমাদের শুধু যে কুমিল্লা এবং গুচ্ছের কোর্সটা হয়, ফি হচ্ছে 1500 টাকা। দেখো 5000, 6500 টাকা। আচ্ছা, আমাদের রাবি চবি কোর্সটা হয় 1000 টাকা, 6500, 1000, 7500 টাকা। আচ্ছা, দেখো আমাদের ইংলিশের অ্যাডভান্স একটা কোর্স, এটা হচ্ছে লিটারেচার প্যাসেজ, এটা পুরোটা গিফট। তুমি কিনতে যাও, তোমাকে মিনিমাম 1000 টাকা ধরতে হবে। কত হলো? 8500 টাকা। আচ্ছা, আমাদের টোফেলের কোর্সটা ফ্রি দেওয়া হয়, একদম প্রিমিয়াম। টোফেলের প্রতিটা কোশ্চেন সলভ দেওয়া আছে। এটা কিনতে গেলে তোমাকে মিনিমাম 2000 টাকা দিতে হবে। কত হলো? 9500 টাকা। এছাড়াও
টেক্সট বুকের ক্লাস আছে মহসিন স্যারের প্রিমিয়াম ক্লাস 35+। আচ্ছা 7,000 কত 9,500 ধরলাম 1,000 টাকা, কত হইলো 10,500 টাকা। তুমি কি 10,500 টাকা দিচ্ছ বলো? জাস্ট ভাবো। সো আমাদের কোর্স ফি কত হওয়া উচিত ছিল 10,500 টাকা। এখানে কি শেষ? এক্সাম আসে না? সো এটা বলতে প্রায় 15,000+ হয়ে যায়। বাট তুমি কি 15,000 টাকা দিচ্ছ বলো? হ্যাঁ কি না? অবশ্যই না। সো আমরা তোমাকে মাত্র 3600 টাকা এখন অফারে আমরা এই কোর্স ফি নিচ্ছি, যেখানে তুমি একটা কোর্স কিনতেছো সব কিন্তু ফ্রি পাচ্ছ, যার মূল্য কী দাঁড়াচ্ছে প্রায় 15,000। আচ্ছা টিচারদের কি সম্মানই নাই? এই যে টিচাররা ক্লাস নিচ্ছে সম্মানই নাই? এত কিছু সার্ভিস দিচ্ছে আমরা, সম্মানই নাই? তো তুমি ভাবো যে 3600 টাকা আমার প্রায় 8 মাস সার্ভিস, মাসে কত হয়? সাবজেক্ট 4টা কত হয়? তুমি জাস্ট ভাগ করে হিসাব করে দেখো। তুমি ভাবতো ভাই আমার ফিনান্সিয়াল সমস্যা আছে, জাস্ট ভাবো দেখো তুমি মাসে 4 টাকা দিতে পারবা কি না। ঠিক আছে, এটা জাস্ট বেসিক কনসেপ্ট, যারা ম্যাথ বুঝো এটা বুঝবা। ওকে, সো এই হচ্ছে আমাদের সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচ। আজকের মাধ্যমে জার্নিটা শুরু হলো। জাস্ট মনে করো ভাইয়া আজকে মানে আজকেই, আগামীকাল থেকে আমাদের সকাল 11টার সময় ফার্স্ট ক্লাস, মহসিন স্যারের ক্লাস, আমাদের গ্রুপে রুটিন দেওয়া আছে। ভাইয়া তোমার যা লাগবে, ঠিক আছে, তুমি জাস্ট মনে মনে ভাববা, তোমার এই ভাইরা দেখবা যা পেনে দেখবা সেটা অলরেডি প্ল্যান করে নিয়ে এসেছে, তোমাদের আগে তারা প্ল্যান করে নিয়ে এসেছে কখন কি লাগবে। জাস্ট একবার এই ভাইয়াকে বলবা, যেহেতু ভাইয়ার দায়িত্বে আছি, তোমাদের সিনিয়র ফ্যাকাল্টি আছে, প্রতিটা সাবজেক্টের ফ্যাকাল্টি সিনিয়র ফ্যাকাল্টি আছে। যেমন ধরো ইংলিশ জন্য মহসিন স্যার সিনিয়র ফ্যাকাল্টি আছে, বাংলার জন্য আমাদের সুফিয়ান স্যার আছে, জিকের জন্য সায়েন্স স্যার আছে, তারা সিনিয়র। এবং আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা অ্যাডমিশনে সবাই মোটামুটি টপ পজিশন করেছি, ভালো ভালো ইংলিশ সব আমরা জানি, আমরা বুঝি, ফিল করে কখন কি লাগবে। সো কোনো টেনশন নাই, জাস্ট এতটুকু ধারণা দেওয়া যে তুমি ভুল ডিসিশন নাও নাই, তুমি সেকেন্ড টাইমে ব্যর্থ হওয়ার জন্য আসো নয়, তুমি সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড না, তুমি টপ করার মতো পজিশন করার জন্য এসেছো। প্রমাণ লাগবে ভাইয়া আমাদের পেজ থেকে একটু ঘুরে আসো, তোমার এই ভাইয়া বিভিন্ন জায়গায় ভিডিও করতেছি, ঠিক আছে। সো তুমি যদি চাও সেকেন্ড টাইম দিয়ে টপ করতে পারবা, সেটা অবশ্যই সম্ভব। সো যারা চাচ্ছ এখনও ভর্তি হও নাই ভাইয়া, খুব দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের খুব সীমিত সংখ্যক আমরা দিব, আমরা খুব শীঘ্রই ভর্তি বন্ধ করে দিব। এমনকি যারা আজকে এই লাইভে ছিলা তাদের জন্য আমরা একটা অফার দিচ্ছি। সো এই অফার ফিটা আমাদের মহসিন স্যারে দিবে, সো এন্ডিংটা মহসিন স্যারের মাধ্যমে হোক স্যার। আচ্ছা, আমি ইংলিশের 1 মিনিট নিয়ে কথা বলে শেষ করব। আমি জাস্ট তোমাদের ইংরেজির ভয়ভীতি কাটানোর জন্য কয়েকটা বিষয় একটু 1 মিনিট না আরও কম সময়ের মধ্যেই করে দিচ্ছি। দেখো, তোমাদের যারা হচ্ছে ইংরেজিতে ভয় পাচ্ছ, তোমাদের গ্রামার ভোক্যাব, ঠিক আছে, টেক্সট বুক, লিটারেচার অ্যান্ড কম্প্রিহেনশন মানে প্যাসেজ, এই কয়েকটা পার্ট, 5টা পার্টই তোমাকে বস হতে হবে। দেখো সাকিবুল হাসানে আজকে সাকিবুল হাসান হয়েছে শুধু ব্যাটিংয়ে না, সে ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু মিলিয়েই কিন্তু অলরাউন্ডার হওয়ার কারণেই সে আজকে 1 নম্বর। সো তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমে নাম্বার 1 হতে চাও, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে তারা টপ করতে চাও, তোমাদেরকে তো ইংলিশে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং লিটারেচার কম্প্রিহেনশন এই 5টা প্যাকেজই তোমাকে খুব ভালো করতে হবে। সো আমাদের অলরেডি জাস্ট অনেকগুলো ক্লাসের কথা শুনেছো, অনেক কিছু দিব, এগুলো সব শুনেছ। বাট এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দেই, তোমাদের যেগুলো পাওয়ার কথা না বাট তোমাদেরকে আমরা গিফট হিসেবে দিব, সেটা হলো ভোকাবুলারির 1000 ওয়ার্ডের আমরা হচ্ছে একটা রেকর্ডেড কোর্স দিব, যেখানে তোমরা 1000 ওয়ার্ড যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে বাকিগুলো তুমি মুখস্থ করতে পারবা, কোনো সমস্যা নেই। মানুষের তোমার যদি ক্যাপিটাল থাকে অল্প কিছু, তুমি তাহলে আরও কিছু অর্জন করতে পারবা। যদি তোমার ক্যাপিটাল থাকে 1000, তাহলে তুমি সেটাকে 2000 করতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর দেখো টেক্সট বুক, এটা তো রেকর্ডেড কোর্স পাচ্ছ। লিটারেচার এবং কম্প্রিহেনশনের জন্য তোমাদের আলাদা একটা কোর্স আমরা দিচ্ছি। সো ইংরেজির বিষয় নিয়ে কোনো টেনশন নাই। যারা ইংরেজি নিয়ে কনফিউশনে আছো, আমার অনেক ক্লাস আছে, অনেক ক্লাস দেওয়া আছে ইউটিউবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবা। আর তোমাদের দিন শেষে একটা কথাই বলবো যে আমাদের উপর ভরসা রাখো, আমাদের যে টিচার প্যানেল রয়েছে, আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল রয়েছে, তাদের ক্লাসগুলো করে যদি তোমার কাছে মনে হয় যে তুমি ভালো করতে পারো নাই, তাহলে হচ্ছে ভাই নির্দ্বিধায় বলতে পারবা, ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু আমরা দিয়ে তোমাদের এই জার্নিটা শেষ করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট হচ্ছে যেহেতু আমাদের ডিসকাউন্টের বিষয়টা আসছে, আমাদের আসলে ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। অলরেডি তোমরা জানো যে যেই পরিমাণ আমরা তোমাদেরকে সার্ভিস দিব, সেখানে ডিসকাউন্ট পাওয়াটা বা দেওয়াটা খুব কঠিন। হ্যাঁ, সো এখানে আমরা আজকের জন্য
মানে আগামীকাল ক্লাস শুরু হওয়ার পর্যন্ত, মানে 11টা পর্যন্ত, আগামীকাল 11টা, যেহেতু ক্লাস 11টা শুরু হবে পেইড বেসে, এটা আর পেজে হবে না, পেইড বেসে ক্লাস শুরু হবে 11 টাকা যারা ভর্তি হবা তারা 3,599 টাকায় ভর্তি হতে পারবা, তারা 3,599 টাকায় ভর্তি হতে পারবা জাস্ট আগামীকাল 11টা পর্যন্ত। সো এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা এবং ওরিয়েন্টেশন ক্লাসে অনেক কিছু জানতে পেরেছো, আবার অনেক কিছু জানতে পারো নি, কারণ আমি ইংরেজি যেভাবে তোমাদেরকে ধরে ধরে কোর্স প্ল্যানটা দেখানোর চিন্তা করেছিলাম সেটা হয়তো হয়ে ওঠে নাই, বাট আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে খুব ভালোভাবেই সেটা দেখিয়ে দিব। সো 3,599 তোমরা সকাল 11টা পর্যন্ত ভর্তি হতে পারবা। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এখন সি ইউনিটের ওরিয়েন্টেশন শুরু হবে, সবাই ভালো থেকো, আর পেজে নক দিও 3,599 সকাল 11টা পর্যন্ত, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের নিয়ে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা করব।